আসসালামু আলাইকুম। এইচএসসি এবং আলিম 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের 26 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের ইংরেজি পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে সিনোনিম অ্যান্টোনিম এবং ন্যারেশন থেকে, আমরা আজকে সেই সিনোনিম অ্যান্টোনিম এবং ন্যারেশন থেকে কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের প্রস্তুতিটাকে আরো সুদৃঢ় করতে পারবা। তোমাদের ল্যাকিংসগুলো তোমরা বুঝতে পারবা আশা করি। আচ্ছা, তাহলে আমরা প্রথম কোশ্চেনের দিকে একটু চলে যাই। দেখো, আমাদের যে এইচএসসি পরীক্ষাতে যে সিনোনিম অ্যান্টোনিমের যে পার্টটা থাকে, সচরাচর পূর্বে একটা তোমার কি দিয়ে থাকবে, একটা গল্প দিয়ে থাকবে বা পূর্বে একটা প্যাসেজ দিয়ে থাকবে, এবং সেই প্যাসেজের আঙ্গিকে এই ওয়ার্ডগুলোর তোমার উত্তর করতে হবে। ঠিক আছে, ওই প্যাসেজটাতে ওই ওয়ার্ডটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে তোমাকে ওটা একটু বুঝতে হবে খুব ভালো করে। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা জুমে আছো বা ফেসবুক লাইভে আছো, আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানিও। আচ্ছা, আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের যে প্রথম কোশ্চেন যেটা চেয়েছে, যে ফিলোসফার। আচ্ছা, ফিলোসফারের সিনোনিমটা কি আজকে তোমরা সবাই উত্তর দিবা। ফিলোসফারের সিনোনিম সিনোনিম কি? ফিলোসফার মানে তো আমরা জানি যারা দার্শনিক, যারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা চেতনা করে, যারা বিভিন্ন তাত্ত্বিক, যারা বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করে, তাই না? আচ্ছা, সবাই বলছো থিঙ্কার, গুড। ফিলোসফার একটা সিনোনিম হইতে পারে থিঙ্কার। আচ্ছা, যারা চিন্তা চেতনা করে, ঠিক আছে, ফিলোসফি নিয়ে বা বিভিন্ন দার্শনিক মতবাদ যারা আবিষ্কার করে তাদেরকে আমরা ফিলোসফার বলি। আচ্ছা, প্রথমটা গেল থিঙ্কার। আচ্ছা, দ্বিতীয়টা সোশ্যাল, এটার অ্যান্টোনিম কি হইতে পারে? আনসোশ্যাল হইতে পারে। আর কি কি হইতে পারে? আচ্ছা, এটা পাইলাম আনসোশ্যাল। আচ্ছা, আনসোশ্যাল। আচ্ছা, গুড। দেন সিক, এটা অ্যান্টোনিম কি? সিক মানে কি? আমরা সিক মানে তো জানি কোনো কিছু চাওয়া, তাই না? সিক মানে কোনো কিছু কি চাওয়া। তাহলে চাওয়ার বিপরীত শব্দটা কি হইতে পারে? যে একজন লিখছো হাইট। হাইটটা খুব বেশি যাচ্ছে না। তোমরা একটু চাওয়ার বিপরীতটা কি তোমরা একটু সেটা দেখো। দেখো, সিক মানে হচ্ছে চাওয়া, তাহলে তার বিপরীত আমরা লিখতে পারি কোনো কিছু রিজেক্ট করা। ঠিক আছে, কোনো কিছু রিজেক্ট করা লিখতে পারি, বা কোনো কিছু অ্যাভয়েড করা লিখতে পারি, বা কোনো কিছু অ্যাবান্ডন করা লিখতে পারি। ঠিক আছে, অনেক ওয়ার্ড হইতে পারে চাওয়ার বিপরীত, কোনো কিছু না চাওয়া, কোনো কিছু পরিত্যাগ করা, কোনো কিছু রিফিউজ করা। গুড, মোস্তাক লিখেছো, সাইমা লিখছো, সাইমা অ্যাবান্ডন লিখছো, তোমারটা হয়েছে। আচ্ছা, যে হাইড লিখেছো তারটা একটু অর্থের সাথে কিন্তু সাংঘর্ষিক, ঠিক আছে, তোমাকে চাওয়ার বিপরীত শব্দটা একটু লিখতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কোম্পানি। কোম্পানি মানে কি? মানে সঙ্গী, কম্পানিয়ন। এটার সিনোনিম কি হইতে পারে? ফ্রেন্ড হইতে পারে। গুড, যারা ফ্রেন্ড লিখছো, এটা সিনোনিম হইতে পারে কি? ফ্রেন্ড। ফ্রেন্ড হইতে পারে আমাদের, ফিলো হইতে পারে, ঠিক আছে, আমাদের পীর হইতে পারে, পি ডাবল ই আর, পীর। আমাদের যে সমসাময়িক যে বন্ধুগুলা থাকে তাদেরকে আমরা আসলে কম্পানিয়ন বলতে পারি। আচ্ছা, এক কোম্পানি হইতে পারে। গুড। আচ্ছা, দেন এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে আমরা কি জানি? এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব। আচ্ছা, অস্তিত্বর কি কি শব্দ আমরা ব্যবহার করতে পারি বলো তো? এক্সিস্টেন্সের অ্যান্টোনিম চেয়েছে, দেখো, অস্তিত্বের অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অস্তিত্বের অ্যান্টোনিমটা কি? যার আসলে কোনো অস্তিত্ব নাই, তাই না? তো সেটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? আচ্ছা, সেটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? একজন বলছে ডিস্ট্রয়। আচ্ছা, ডিস্ট্রয়টা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। দেখো, এখানে আমাকে চেয়েছে নাউন ফর্ম, ঠিক আছে। তোমরা মনে রাখবা যেই ফর্মে থাকবে তোমরা অবশ্যই সেই ফর্মে লিখবা। গুড, একজন লিখছে অ্যাবসেন্স। গুড। আচ্ছা, এক্সিস্টেন্সের বিপরীত আমরা লিখতে পারি কি? অ্যাবসেন্স। আচ্ছা, আর কি কি লিখতে পারি? আমরা এক্সিস্টেন্সের বিপরীত লিখতে পারি কিন্তু ডেথ। ডেথ লিখতে পারি না। মৃত যে ব্যক্তি তারা কি এক্সিস্টেন্স করে না? আচ্ছা, দেন নন এক্সিস্টেন্স একজন লিখছো, জায়েদ হাসান। গুড, তোমারটা হয়েছে। এবং দেখবা যেই পার্টস অফ স্পিচে তোমার এই সিনোনিম বা অ্যান্টোনিম গুলো থাকবে, তোমাকে সেই পার্টস অফ স্পিচেই তার সিনোনিম অ্যান্টোনিমটা লিখতে হবে। ঠিক আছে, ধরো একটা নাউন দেয়া থাকলো লাইক এইটা, যে এক্সিস্টেন্স, বা তুমি যদি লেখো ডিস্ট্রয়, সেটা তো একটা ভার্ব হয়ে গেল। বুঝতে পারছো? আচ্ছা, গুড। দেন ইন্সপায়ার্ড। ইন্সপায়ার্ড এর সিনোনিমটা কি হইতে পারে? আচ্ছা, একজন হচ্ছে প্যাসেজ পড়া ছাড়া পাশে সামঞ্জস্যপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম কিভাবে বের করবেন স্যার? আচ্ছা, প্যাসেজে সচরাচর প্যাসেজে আমরা যে ওয়ার্ডগুলো আসলে, ওয়ার্ডের যে সচরাচর যে ব্যবহারগুলো পাই বা যে ব্যবহারগুলো করি প্যাসেজে, তোমাদেরকে ওই ওয়ার্ডগুলাই দেয়, তোমাকে খুব কমপ্লিকেট কোনো ইন্ট্রিকেট কোনো কিছু তোমাকে দিবে না, ঠিক আছে। আচ্ছা, ইনকারেজ হইতে পারে, মোটিভেট হইতে পারে। গুড। ইন্সপায়ার হতে পারে কি? ইনকারেজ, মোটিভেট। আচ্ছা, দেন পার্সু। পার্সু এর অ্যান্টোনিমটা কি? পার্সু এর অ্যান্টোনিম কি হইতে পারে? পার্সু মানে কি? কোনো কিছু
কোনো কিছু থেকে ধাবিত হওয়া, কোনো কিছু থেকে চাওয়া, কোনো কিছু ফলো করা, এটা হচ্ছে সিনোনিম। তার অ্যান্টোনিমটা কি হইতে পারে, পার্শ্বয়ের অ্যান্টোনিম কি হইতে পারে? আচ্ছা, নেগলেক্ট হইতে পারে, ডিক্রিজ হইতে পারে, তাই না? কোনো কিছু নেগলেক্ট হইতে পারে, অ্যাভয়েড হইতে পারে, অ্যাবান্ডন হইতে পারে, রিফিউজ হইতে পারে, এই ওয়ার্ডগুলো হইতে পারে। দেন ডিফারেন্ট, ডিফারেন্টের সিনোনিম আমরা কি পাইতে পারি? ডিফারেন্টের সিনোনিম আমরা পাইতে পারি কি, সেভেরাল পাইতে পারি, ভেরিয়াস পাইতে পারি, তাই না? সেভেরাল বা ভেরিয়াস, এই ওয়ার্ডগুলো আমরা পাই। দেন ইন্টিমেট, ইন্টিমেট মানে কি, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক যাদের সাথে, খুবই কাছের মানুষ যারা, খুবই ফ্যামিলিয়ার যারা, তাদেরকে আমরা কি বলি, ইন্টিমেট বলি। তাহলে ইন্টিমেটের অ্যান্টোনিমটা কি হতে পারে? ইন্টিমেটের অ্যান্টোনিম কি হইতে পারে? ইস্তিয়াক জামান, অনন্য। আচ্ছা, আরশি বলছো নির্জনা ইসলাম, খুশি। গুড, তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের ওয়ার্ডগুলো ঠিক হচ্ছে কিনা। দেন আনফ্যামিলিয়ার বলছে একজন, দেখো এই রাফিয়া, তুমি ফ্যামিলিয়ার, দেখো এখানে কিন্তু অ্যান্টোনিম চাইছে, তুমি সিনোনিম লিখছো কেন? ইন্টিমেট মানে বুঝাচ্ছে আনফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার হইতে পারে, ঠিক আছে, যার সাথে আমার খুব দূরত্বের সম্পর্ক, যার সাথে আমার খুব ভালো পরিচিতি নাই, ডিস্টেন্ট হইতে পারে। গুড, জাহিদ হাসান লিখছো ডিস্টেন্ট, ডিস্টেন্ট হইতে পারে, যার সাথে আমার খুব দূরত্বের সম্পর্ক। দেন ফর্ম, ফর্ম মানে কি, ফর্ম মানে কোনো কিছু বিল্ড করা, কোনো কিছু গঠন করা, কোনো কিছু গঠন করা। তাহলে ফর্মের বিপরীত কি শব্দ হইতে পারে? কোনো কিছু ভেঙে দেওয়া, তাই না? ডিস্ট্রয় হইতে পারে। ফর্মের বিপরীত হতে পারে কি, ডিস্ট্রয়। আচ্ছা, ডিস্ট্রয়। দেন বন্ড, বন্ড মানে কি, এর সম্পর্ক, সিনোনিম, তাই না? তাহলে বন্ডের আমাদের সিনোনিম কি হইতে পারে? বন্ডের সিনোনিম হইতে পারে কি, রিলেশন। এর বাদে আর কি হইতে পারে? বন্ডের সিনোনিম রিলেশন বাদে আর কি হইতে পারে? চানিশা ও কার্শি লিখছো ডিফারেন্ট সিমিলার, দেখো ডিফারেন্টের সিনোনিম চাইছে কিন্তু। ঠিক আছে, তুমি তো অ্যান্টোনিম লিখে ফেলছো। ফিলো, গুড, বন্ডের হইতে পারে কি, ফিলো। আচ্ছা, দেন রিলেশনশিপস, রিলেশনশিপস এর সিনোনিম কি হইতে পারে? অ্যাটাচমেন্ট হইতে পারে। গুড, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট। দেন ফস্টার, ফস্টার মানে কি, কোনো কিছু নার্চার করা, লালন পালন করা, তৈরি করা। তাহলে ফস্টারের বিপরীত শব্দ আমাদের কি হইতে পারে? ফস্টার মানে হচ্ছে কি, নার্চার করা, কোনো কিছু তৈরি করা, লালন পালন করা। তাহলে এটার বিপরীত শব্দ কি হইতে পারে? অ্যান্টোনিম চাইছে কিন্তু। সাইমা, তুমি চ্যারিশ লিখছো, এটা তো সিনোনিম, তুমি সিনোনিম লিখছো কেন? আচ্ছা, ফস্টারের বিপরীত শব্দ যেহেতু লালন পালন করা, গড়ে তোলা, আমরা কিন্তু এটা লিখতে পারি ডিস্ট্রয় করা, মানে হচ্ছে ইগনোর করা। ঠিক আছে, ডিস্ট্রয় করা, মানে হচ্ছে ইগনোর করা। এই শব্দগুলা আমরা ফস্টারের বিপরীত শব্দ হিসেবে লিখতে পারি। দেন দেখো প্রফেশনাল, প্রফেশনাল, প্রফেশনালের সিনোনিম কি হইতে পারে? যে খুবই স্কিলফুল। প্রফেশনাল হচ্ছে কি, যে খুবই স্কিলফুল বা যে খুবই ফর্মাল। ঠিক আছে, যে খুবই ফর্মাল, যে খুবই স্কিলফুল, তাদেরকে আমরা কি বলি, প্রফেশনাল বলি, খুবই পেশাগত দিক থেকে। ঠিক আছে। আচ্ছা, একজন লিখছো ক্যারিয়ার, দেখো ক্যারিয়ারটা কিন্তু একটা নাউন, এখানে কি প্রফেশনাল, প্রফেশনাল একটা নাউন, ক্যারিয়ারটাও যাচ্ছে, বাট চেষ্টা করবা এটা লেখার। ঠিক আছে। আচ্ছা, দেন একজন বলছো বন্ড কানেকশন। আচ্ছা, আনিশা ও কার্শি, হ্যাঁ, বন্ড মানে কানেকশনও হয়। গুড, বন্ড মানে কি হয়, কানেকশনও হয়। আচ্ছা, বন্ড মানে কানেকশন। দেন আমরা এই যে সিনোনিম অ্যান্টোনিম গুলো লিখলাম, তো পরীক্ষার খাতায় আসলে আমরা কিভাবে লিখবো, বুঝছো? দেখো পরীক্ষার খাতাতে তোমরা অবশ্যই এইটুকু পুরোটা তুলবা, অর্থাৎ প্রশ্নে যে দেয়া থাকবে এইটুকু পুরোটা তুলবা, দেন একটা কি দিবা, একটা দাগ দিয়ে তুমি যে এটা সিনোনিমটা লিখে দিবা। অর্থাৎ তোমার প্রশ্নে কিন্তু এই সিনোনিম বা শব্দটা যখন তুলবা, সোশ্যাল শব্দটা তোলার পরে পাশে অবশ্যই ব্র্যাকেটে অ্যান্টোনিম শব্দটা লিখে দিবা, যাতে তোমার টিচারের বুঝতে সুবিধা হয় যে তুমি তুমি কোনটা লিখতে চাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু যাব, যে স্টার্ট, স্টার্টের সিনোনিম কি? স্টার্ট মানে কি, কোনো কিছু শুরু করা। তাহলে শুরু করা অর্থে আমরা স্টার্ট বাদে আর কি কি ওয়ার্ড লিখতে পারি? বিগিন লিখতে পারি। আচ্ছা, এই একজন লিখছো এন্ড, এনি, অ্যানি লিখছো এন্ড, তোমার মাথায় মারি, একটা বাড়ি দিব। এটা সিনোনিম চাইছে, তো তুমি অ্যান্টোনিম লিখছো কেন? আচ্ছা, এটা হইতে পারে কি, বিগিন হইতে পারে। আচ্ছা, আরো হইতে পারে কি, কমেন্টস হইতে পারে। ঠিক আছে, এই কমেন্টস ওয়ার্ডটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে এসেছিল বি ইউনিটে। ঠিক আছে। আচ্ছা,
দেন নলেজ, নলেজ মানে কি? জ্ঞান। তাহলে জ্ঞানের সিনোনিম কি কি হইতে পারে? নলেজের সিনোনিম কি কি হইতে পারে? নলেজের সিনোনিম কি কি হইতে পারে? আচ্ছা ব্রেইন বলছো, দেখো উইজডম, উইজডম হইতে পারে। ব্রেইনও একটা অর্থ হইতে পারে, বাট তোমরা লিখবা উইজডম, ঠিক আছে। আচ্ছা দেন কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্সেস মানে কি? কনসিকুয়েন্সেস মানে হচ্ছে কোনো কিছুর ফলাফল, তাই না? তাহলে ফলাফল অর্থে আমরা কনসিকুয়েন্স বাদে কি লিখতে পারি? তো দেখো অ্যাজ এ রেজাল্ট লিখছো একদম, তোমরা চেষ্টা করবে একটা ওয়ার্ড লিখার, দুইটা ওয়ার্ড না, কোনো ফ্রেজ লিখবা না, ঠিক আছে। লিখবা কি? তুমি রেজাল্ট লিখবা শুধু, ঠিক আছে, বা ইম্প্যাক্ট লিখবা, ঠিক আছে, বা ইফেক্ট লিখবা, মানে একটা ওয়ার্ড লিখবে অ্যাজ এ রেজাল্ট, এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেছে, তোমরা চেষ্টা করবে একটা শব্দের ভিতর এটা শেষ করা, বুঝছো? আচ্ছা দেন আরো লিখতে পারো হচ্ছে আউটকাম, আউটকাম, এই শব্দগুলো তোমরা লিখতে পারো খুব ইজিলি। আচ্ছা দেন আমরা আর কয়েকটি শব্দ দেখবো। অ্যাকশন, অ্যাকশনের অ্যান্টোনিম চাইছে। অ্যাকশনের অ্যান্টোনিম কি হইতে পারে? অ্যাকশনের অ্যান্টোনিম কি হইতে পারে? দেখো এটা কিন্তু একদম নাউন লিখছে, তাই না? তোমাকে অবশ্যই নাউন ফর্মে অ্যাকশনের একটা অ্যান্টোনিম লিখতে হবে। আচ্ছা ইনঅ্যাকশন, গুড, ইনঅ্যাকশন। আচ্ছা ইনঅ্যাকশন হইতে পারে। আরো হইতে পারে কি? প্যাসিভনেস, প্যাসিভনেস হইতে পারে, ঠিক আছে। আচ্ছা ইনঅ্যাকশন, প্যাসিভনেস, এই শব্দগুলো হইতে পারে। দেন আচ্ছা রুবাইয়া বিনতে মহিউদ্দিন, উইজডম লিখছো, একদম রেজাল্ট লিখছো, গুড। দেন হার্টফুল, হার্টফুল মানে কি? হার্টফুল মানে হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, আমাদেরকে খুবই বিরক্তিকর, তাই না? এই হার্টফুল শব্দের অ্যান্টোনিম কি হইতে পারে? কমফোর্টিং, তাই না? কমফোর্টিং। আরো কি কি হইতে পারে? হার্টফুলের অ্যান্টোনিম আর কি কি হইতে পারে? সুথিং, গুড, সুথিং। আর কি কি হইতে পারে? প্লিজিং, খুবই প্লিজিং, ঠিক আছে। আচ্ছা বা প্লেজারিং, এই শব্দগুলো হইতে পারে। আচ্ছা দেন আফেন, আফেন মানে কি? প্রায়শই যেটা ঘটে, তাই না? সেটাকে আমরা বলি কি? আফেন। তাহলে আফেন মানে কি? ফ্রিকোয়েন্টলি, রিপিটেডলি, আমরা লিখতে পারি কি? ফ্রিকোয়েন্টলি, ENTLY, ফ্রিকুয়েন্টলি লিখতে পারি, রিপিটেডলি লিখতে পারি, রিপিটেডলি লিখতে পারি। দেন অথরিটি, অথরিটি মানে কি? কর্তৃপক্ষ। তাহলে কর্তৃপক্ষের সিনোনিম আমরা কি লিখতে পারি? কর্তৃপক্ষের সিনোনিম আমরা কি লিখতে পারি? আচ্ছা রুকায়া বিনতে মইনুদ্দিন, তো ফ্রিকোয়েন্টলি হয়েছে, প্লিজিং, গুড। দেন কর্তৃপক্ষের সিনোনিম আমরা লিখতে পারি কি? গভর্নমেন্ট লিখতে পারি। আর কি কি লিখতে পারি? মাথায় ব্রেন স্টর্মিং করো, ঠিক আছে, ব্রেন স্টর্মিং করো। অ্যাডমিনিস্ট্রেশন লিখতে পারি, গুড, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। ব্রেন স্টর্মিং করে করে ওয়ার্ডগুলো বের করার চেষ্টা করো মাথা থেকে। অর্গানাইজার লিখতে পারি আমরা, গুড। দেন সাফার, সাফার মানে কি? কোনো কিছু ভোগা, কোনো কিছুতে ভোগা, ঠিক আছে, বা কোনো বিপদে ভোগা। তো সাফারের অ্যান্টোনিম কি হইতে পারে? সাফারের অ্যান্টোনিম কি হইতে পারে? নির্জন ইসলাম খুশি অ্যাডভাইজার, রুকায়া বিনতে মহিউদ্দিন লিখেছে অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা সাফারের অ্যান্টোনিম কি হইতে পারে? এনজয়, গুড, এনজয়, তাই না? এনজয়। আচ্ছা দেন এক্সটার্নাল, এক্সটার্নাল মানে কি? যে বহিরাগত, তাই না? এক্সটার্নাল মানে হচ্ছে বহিরাগত। তাহলে এইটার সিনোনিম কি হইতে পারে? আমরা লিখতে পারি এক্সটারিয়র, এক্সটারিয়র লিখতে পারি, তাই না? আমরা এক্সটারিয়র লিখতে পারি। আর কি কি লিখতে পারি আমরা? এক্সটার্নাল আউটওয়ার্ড লিখতে পারি, আউটওয়ার্ড লিখতে পারি। আচ্ছা দেন আউটসাইডার লিখতে পারি, গুড। আচ্ছা রাফিয়া লিখছে আউটসাইডার, গুড। দেন নর্মালাইজ, কোনো কিছু নর্মালাইজ করা মানে কি? আমরা খুবই এগুলো নর্মালাইজ করা বোঝাইতে আমরা কি বুঝি? কোনো কিছু ফর্মালাইজ করা, রেগুলারাইজ করা, ঠিক আছে। নর্মালাইজ করা মিন্স কোনো কিছু ফর্মালাইজ করা। আচ্ছা কোনো কিছু রেগুলারাইজ করা অর্থাৎ এটা হইতেই পারে এমন একটা ভাবসাব দেখায়, ঠিক আছে। দেন আর কি কি হইতে পারে? নর্মালাইজ, ফর্মালাইজ, রেগুলারাইজ, অ্যানিলিক্সও রেগুলারাইজ, গুড। দেন এক্সার্ট, এক্সার্ট মানে কি? এক্সার্ট মানে কি? এক্সার্ট মানে কি? এক্সার্ট মানে কোনো কিছু কি করা?
অ্যাডজাস্ট করা, অ্যাপ্লাই করা, কোনো কিছু জাহির করা, তাই না? কোনো কিছু জাহির করা, কোনো কিছু অ্যাপ্লাই করা দিতে পারো। আচ্ছা, অ্যাপ্লাই করা, ইমপ্লিমেন্ট করা, এই অর্থে তোমরা এক্সার্ট ওয়ার্ডটা ইউজ করতে পারো। ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন মানে কি? আমরা সবাই এখন ফ্রাস্ট্রেশনে ভুগতেছি না? আমাদের পরীক্ষার সামনে সবাই ফ্রাস্ট্রেশনে ভুগতেছি, কেউ ডিপ্রেশনে চলে যাচ্ছি, কেউ এই কতুর কতুক্ষেতের সাথে আমরা ফাঁসি নিতে যাচ্ছি, তাই না? এই যে ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশনের কি হইতে পারে? ডিপ্রেশন। ফ্রাস্ট্রেশনের হইতে পারে কি? ডিপ্রেশন। আচ্ছা, দেন পার্সপেক্টিভ, পার্সপেক্টিভের সিনোনিম কি? পার্সপেক্টিভ মানে হচ্ছে কি? পার্সপেক্টিভ মানে হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। তাহলে দৃষ্টিভঙ্গির সিনোনিম কি হইতে পারে? দৃষ্টিভঙ্গির সিনোনিম কি হইতে পারে? আসপেক্ট লিখতে পারো, অ্যাটিটিউড গুড, আউটলুক, অ্যাটিটিউড, পয়েন্ট অফ ভিউ, তাই না? ভিউ, আউটলুক, আমার অ্যাটিটিউড, অনেক শব্দ আমরা লিখতে পারি। এই শব্দগুলো ব্রেইন স্টর্মিং করে করে মন থেকে বের করবা, ঠিক আছে? আমরা সব শব্দগুলোই আমাদের পরিচিত, জাস্ট পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই আর ডিপ্রেশনে পড়ে যায়। দেন ভিকটিম, ভিকটিম মানে কি? যে কোনো একটা অপরাধের শিকার হয়, তাই না? তাহলে ভিকটিমের অ্যান্টোনিম কি হইতে হবে? কি হবে? যে অপরাধটা করছে। তাহলে সেই অর্থে ভিকটিমের বিপরীত শব্দটা কি হবে? আচ্ছা, আনিশা কার্শি লিখছে ফ্রাস্ট্রেশন, এক্সস্টিং গুড, রুবাই বিনতে মাহফিদ অ্যাটিটিউড গুড। দেন অ্যাটাকার, অ্যাটাকার আরেকটা শব্দ লিখতে পারো, পারপেট্রেটর। এই শব্দটা কি শুনেছে কেউ? পারপেট্রেটর, অফেন্ডার, অফেন্ডার, আবার লিখতে পারো অ্যাটাকার। ঠিক আছে, অনেক শব্দ আমরা লিখতে পারি। আচ্ছা, কালপ্রিট গুড, কালপ্রিট, ক্রিমিনাল, কত শব্দ পেয়ে যাচ্ছে আমরা? কালপ্রিট, ক্রিমিনাল, অনেক শব্দ আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, দেন পরবর্তীটা আমরা একটু প্র্যাকটিস করব। দেখো, এমপ্লয়, এমপ্লয় মানে কি? কোনো কিছু নিয়োগ দেওয়া, কোনো কিছু বাস্তবায়ন করা, সেই অর্থে আমরা এমপ্লয় শব্দটা ব্যবহার করি। তাহলে সে অর্থে এমপ্লয়ের সিনোনিম আমরা কি ব্যবহার করতে পারি? এমপ্লয়ের সিনোনিম আমরা কি ব্যবহার করতে পারি? এমপ্লয়ার না, কিন্তু এমপ্লয়ার নাও, তোমরা ওয়ার্কার লিখছো একজন দেখলাম, এমপ্লয়ার না। একজন লিখছে হায়ার, একজন লিখছে এনগেজ। আচ্ছা, আর দেখি কে কি লিখছো। একজন লিখছো জব। আর কি কি হইতে পারে? আচ্ছা, এমপ্লয়, জব, তাই না? চাকরি, ওয়ার্কার না কিন্তু, দেখো এমপ্লয় বলতিছে, এমপ্লয়। আচ্ছা, তোমার ওয়ার্ক লিখতে পারো তোমরা, আর কি কি লিখতে পারো? ওয়ার্ক লিখতে পারো, জব লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন লিখতে পারো, রিক্রুইট, যদি ভার্ব হিসেবে এমপ্লয় শব্দটা ব্যবহার করা হয় তাহলে অবশ্যই রিক্রুইট লিখতে পারো। আর যদি এটা নাউন ওয়ার্ডে ব্যবহার করা হয় তোমরা ওয়ার্ক লিখতে পারো, জব লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্কার না কিন্তু, বুঝতে পারছো? ওয়ার্কার না। আচ্ছা, দেন কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স বলতে বোঝাচ্ছে কোনো কিছু জটিল, তাই না? তাহলে জটিল শব্দের অর্থে আমরা ডিফিকাল্ট ওয়ার্ডটা কি ব্যবহার করতে পারি? ডিফিকাল্ট কিন্তু একটু কঠিন, আমরা একটু লিখবো কি? কমপ্লিকেটেড লিখতে পারি। আমরা লিখতে পারি কি? কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড। আরো লিখতে পারি ইন্ট্রিগেটেড, ইন্ট্রিগেটেড। তোমাদের এই যে ভোকাবুলারির ব্যবহার করার যে যে যার যত লেক্সিক্যাল রিসোর্স যার যত ভালো, সে আসলে রিডিং এ তত ভালো, ঠিক আছে? তো এই লেক্সিক্যাল রিসোর্সটা বাড়ানোর জন্য তোমরা চেষ্টা করবা বেশি বেশি রিডিং পড়ার জন্য। তো এখন তো আসলে যার সময় নাই, 2 বছরে যা কামাইছো সেগুলাই বমি করে দিবা পরীক্ষার হলে গিয়ে। তো যা পড়ছো পড়ছো, ওই পর্যন্তই থাক। পরীক্ষার পরে অবশ্যই তোমরা রিডিং পড়ার চেষ্টা করবা বেশি বেশি, বুঝছো? আচ্ছা, দেন স্ট্যাবলিশ, স্ট্যাবলিশ মানে কি? কোনো কিছু গঠন করা। তাহলে এটার সিনোনিম কি হইতে পারে? স্ট্যাবলিশের সিনোনিম কি হইতে পারে? স্ট্যাবলিশের সিনোনিম কি হইতে পারে? কোনো কিছু বিল্ড করা, কোনো কিছু ফর্ম করা, তাই না? কোনো কিছু বিল্ড করা, কোনো কিছু ফর্ম করা, বিল্ড করা, ফর্ম, গঠন করা। আচ্ছা, দেন প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন আমাদের খুবই পরিচিত একটা শব্দ। তাহলে প্রোনাউন্সিয়েশনের সিনোনিম কি হইতে পারে বলো তো? আমরা প্রতিনিয়ত এই শব্দটা ব্যবহার করি, মাঝে মাঝে বলি তো এই তোর প্রোনাউন্সিয়েশন ভালো না, আমারটা খুব ভালো, ঠিক আছে? এরকম ফ্লেক্স মারি বন্ধুদের সাথে। তো এই প্রোনাউন্সিয়েশন শব্দে আমরা কি লিখতে পারি? একজন লিখছে স্পেলিং না, প্রোনাউন্সিয়েশন মানে তো আমাদের যেটা বক্তৃতা দিই সেটা, স্পেলিং তো বানানো হয়ে গেল। আচ্ছা, একজন লিখছে অ্যাসেন্ট, একজন লিখছে ভয়েস। আচ্ছা, ভয়েস মানে তো উক্তি,
সাউন্ড মানে শব্দ, ঠিক আছে? তো একজন লিখছো টক। আচ্ছা, আমরা লিখতে পারি এটা হচ্ছে আটারেন্স, লিখতে পারি কি লিখতে পারি? আটারেন্স, ঠিক আছে? আচ্ছা, প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন মানে কি? উচ্চারণ। টক মানে তো কথা বলা, সেটা উচ্চারণ হচ্ছে না। তোমরা একটু কোশ্চিনের সাথে, কোশ্চিনের অর্থের সাথে সঙ্গতি রেখে একটু করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, প্রোনাউন্সিয়েশন মানে আমরা আটারেন্স লিখতে পারি, আমরা আরো লিখতে পারি ইনাউন্সিয়েশন লিখতে পারি, ইনাউন্সিয়েশন, ঠিক আছে? আটারেন্স, ইনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন সবগুলা কি সিমিলার ওয়ার্ড। আচ্ছা, আর্টিকুলেশন, গুড, সুন্দর একটি ওয়ার্ড লিখেছো, ওকে মেজাবিন, গুড। আর্টিকুলেশন, আমরা আর্টিকুলেশন লিখতে পারি, আর্টিকুলেশন, আর্টিকুলেশন লিখতে পারি। আচ্ছা, দেন নির্জন ইসলাম খুশি লিখছো স্টাবলিশ সেট। আচ্ছা, দেন এনার্জ, ইমার্জ, সরি, এমার্জ মানে কি? এমার্জ মানে হচ্ছে কি কোনো কিছু উদিত হওয়া, কোনো কিছু আহ, শুরু হওয়া, উদিত হওয়া, সেই অর্থে আমরা কি এমার্জ লিখি। তাহলে এমার্জ শব্দের অর্থটা আমরা কি লিখতে পারি? আমরা আমরা লিখতে পারি, কই গেল? আচ্ছা, ইমার্জ শব্দের অর্থ আমরা লিখতে পারি রাইজ, তাই না? রাইজ। আমরা লিখতে পারি গ্রো আপ, আমরা গ্রো আপ লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা গ্রো আপ লিখতে পারি, রাইজ লিখতে পারি, অ্যাপিয়ার লিখতে পারি, আমরা অ্যাপিয়ার লিখতে পারি। আচ্ছা, দেন পরবর্তী যে শব্দটা এনকাউন্টার। এনকাউন্টার মানে কি? দেখো ফুটবল খেলার খেলতে গিয়ে আমরা এই শব্দটা কিন্তু অনেক পাই, যে অ্যাটাক দিচ্ছে, এনকাউন্টার করতেছে, ঠিক আছে? তো এনকাউন্টার মানে কি? যে একটা কিছু বিপদ ফেস করা, তাই না? কোনো কিছু ফেস করা। তাহলে এনকাউন্টার মানে হচ্ছে কি কোনো কিছু ফেস করা, ঠিক আছে? ফেস করা। কনফ্রন্ট, আরেকটা সুন্দর শব্দ লিখতে পারো, কনফ্রন্ট। কনফ্রন্ট মানেও কি মোকাবেলা করা, এনকাউন্টার করা, মোকাবেলা করা, ঠিক আছে? আচ্ছা, আবার কেম অ্যাক্রস লিখতে পারো যদি তোমরা ফ্রেজাল ভার্ব হিসেবে যাও। আচ্ছা, গুড। দেন, আচ্ছা, আনিশা হক, আরশি, রুবাইয়া বিনতে মহিউদ্দিন লিখছো, গুড। আচ্ছা, দেন কল আপন, এটা একটা কি ফ্রেজাল ভার্ব, এটা একটা কি ফ্রেজাল ভার্ব। কল আপনের সিনোনিম কি হইতে পারে? কল আপনের সিনোনিম হইতে পারে, কল আপন মানে হচ্ছে কাউকে ডাকা, ঠিক আছে? কল আপন মানে কি কাউকে ডাকা। তাহলে সেই অর্থে আমরা লিখতে পারি সামন, সামন লিখতে পারি। আর কি কি লিখতে পারি কাউকে ডাকা অর্থে, কাউকে আহ্বান করা অর্থে? আমরা আর কি কি লিখতে পারি? কল লিখতে পারি। আচ্ছা, কল যেহেতু আছে, আমরা চেষ্টা করবো কল ওয়ার্ডটাকে অ্যাভয়েড করার। আমরা আর কি কি লিখতে পারি একটু বলো, কল শব্দটা বাদে? যেহেতু কল আমার প্রশ্নে আছে, তাহলে এই কল শব্দটা বাদে আমরা আর কি কি লিখতে পারি? নির্জন ইসলাম খুশি, ইমার্জ, স্ট্রাইক, রাইস, টার্গেট। আচ্ছা, অ্যাপিয়াল টু। আচ্ছা, অ্যাপিয়াল টুটা খুব একটা যাচ্ছে না। সামমন, কাউকে ডাকা, আহ্বান করা, ঠিক আছে? আচ্ছা, আমরা পরেরটাতে যাই, সাবটাল। সাবটাল মানে হচ্ছে অস্পষ্ট। সাবটাল মানে কি? অস্পষ্ট। আচ্ছা, সরি, সাবটাল মানে হচ্ছে অস্পষ্ট। আচ্ছা, তাহলে অস্পষ্ট শব্দের অ্যান্টোনিমটা কি হইতে পারে? খুবই ক্লিয়ার, একজন লিখছে ভ্যাগু, ভ্যাগু তো সিনোনিম হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা মানে হইতে পারে কি ভিভিড হইতে পারে, অবভিয়াস হইতে পারে, ঠিক আছে? ক্লিয়ার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আচ্ছা, তোমরা কিন্তু এই যে পাশে যে সিনোনিম লেখা আছে নাকি অ্যান্টোনিম লেখা আছে, এটা কিন্তু তোমরা খেয়াল করছো না, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা, দেন কনসাসলি। কনসাসলি এটা অ্যান্টোনিম কি হইতে পারে? কনসাসলি এটা অ্যান্টোনিম কি হইতে পারে? আচ্ছা, রোজিনা আক্তার ক্লিয়ার লিখছো, রুবাইয়া বিনতে মহিউদ্দিন ভিভিড, গুড। আচ্ছা, আনকনসাসলি, কনসাসলি এর অ্যান্টোনিম হচ্ছে এটা আনকনসাসলি, আনকনসাসলি, গুড। আচ্ছা, একটা ইউএন যুক্ত করলাম, আমরা একটা প্রিফিক্স যুক্ত করলাম। দেন কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি খুবই বিপরীত ধর্মী, তাই না? তাহলে বিপরীত ধর্মী অর্থে কন্ট্রাস্টের বিপরীত শব্দটা কি? বিপরীতের বিপরীত শব্দটা কি? রুবাইয়া বিনতে মহিউদ্দিন কনসাসলি, আনিশা ও কার্শি, গুড। রোজিনা আক্তার, আচ্ছা, কন্ট্রাস্ট, সিমিলারলি, গুড। সিমিলার, কন্ট্রাস্ট, সিমিলার। আচ্ছা, এখানে দেখো কন্ট্রাস্ট, সিমিলার। আচ্ছা, দেন পরবর্তী শব্দটাতে আমরা যাব, ক্রিয়েট। ক্রিয়েট মানে কি কোনো কিছু তৈরি করা, গঠন করা, কোনো কিছু ফর্ম করা, বিল্ড করা। তাহলে ক্রিয়েট শব্দের বিপরীত শব্দ আমরা কি কি লিখতে পারি? এই যে আরেকজন লিখছো মুকিত হাসান, তুমি ফর্ম লিখছো কেন? এখানে অ্যান্টোনিম চাইছে, তুমি সিনোনিম লিখতেছো, মাইট দিব কিন্তু। আচ্ছা, ক্রিয়েট এটা হইতে পারে কি ডিস্ট্রয় হইতে পারে, ঠিক আছে? সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিবে একদম,
ক্রিয়েট, ডিস্ট্রয়, ঠিক আছে, ডিমলিশ, গুড, নাইস ওয়ার্ড সামিরা। আচ্ছা, দেন পরবর্তী শব্দটা ফ্লোরিশ। ফ্লোরিশ মানে কি? ফ্লোরিশ, ফ্লোরিশ শব্দের আমরা কি লিখতে পারি? আচ্ছা, মোহাম্মদ আনিশা আরশি লিখছো ডিস্ট্রয়, মোহাম্মদ ফারুক আহমেদ আন্নাদার, রুবাই বিনতে মহিউদ্দিন ডিমলিশ। আচ্ছা, ফ্লোরিশ, ফ্লোরিশ মানে বোঝাচ্ছে কোনো কিছু ধীরে ধীরে উন্নতি করা, ডেভেলপমেন্ট করা, ঠিক আছে। এই ডেভেলপমেন্ট করা, এই বিপরীত শব্দটা হচ্ছে আমরা লিখতে পারি ডিক্লাইন লিখতে পারি, ডিক্লাইন লিখতে পারি। আর কি কি লিখতে পারি? ডিগ্রেড লিখতে পারি, ডিমিন লিখতে পারি, লিসেন লিখতে পারি, অনেক শব্দ আমরা লিখতে পারি। আচ্ছা, আচ্ছা ডিক্রিজ লিখতে পারি, গুড মুস্তাক আহমেদ। দেন পরবর্তী শব্দটাতে আমরা একটু যাব, ইফোর্ট। ইফোর্ট মানে কি? আমাদের প্রচেষ্টা। তাহলে প্রচেষ্টার বিপরীত শব্দটা কি হতে পারে? ইফোর্ট এর বিপরীত শব্দটা কি হতে পারে? ইফোর্ট এর বিপরীত শব্দ কি? আচ্ছা, ইফোর্ট মানে হচ্ছে কি? আমরা চেষ্টা করতেছি, ঠিক ঠিক আছে, এই যে চেষ্টা করা সেটাকে বলা ইফোর্ট। আমরা এটা বিপরীত শব্দ লিখতে পারি হচ্ছে অ্যাপ্যাথি লিখতে পারি। অ্যাপ্যাথি লিখতে পারি না তোমরা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যারা পড়েছো এই শব্দটার সাথে খুব খুব জড়িত আশা করি। আচ্ছা, ইনডিফারেন্স একজন লিখছো, গুড। ইফোর্ট, অ্যাপ্যাথি, ইনডিফারেন্স, ইনডিফারেন্স, ইনডিফারেন্স মানে অনীহা অর্থে আমরা এই শব্দটা লিখবো। আচ্ছা, একজন লিখছো ইফোর্টলেস। দেখো, এই যে ইফোর্ট শব্দটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো তোমাকেও একটা কি কি লিখতে হবে? নাউন লিখতে হবে। আচ্ছা, রিল্যাক্সেশন মেজাবিন হইতে পারে, এটাও হইতে পারে। আচ্ছা, দেন পরবর্তী শব্দটা আমরা একটু দেখব যে ফরেন। ফরেনের অ্যান্টোনিম কি? ফরেন মানে আমরা কি জানি? বিদেশি, ঠিক আছে। আমাদের দেশে অনেক বিদেশি আছে, রাশিয়ানরা আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, অনেক বিদেশি আছে। এটার বিপরীত শব্দ আমরা লিখতে পারি নেটিভ লিখতে পারি, ঠিক আছে, নেটিভ লিখতে পারি। ইনডাইজেনাস লিখতে পারি। এই শব্দটা কিন্তু অনেক সময় আসে, ইনডাইজেনাস, ঠিক আছে। ইনডাইজেনাস এই শব্দটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। ফরেনের বিপরীত শব্দ নেটিভ, ইনডাইজেনাস, লোকাল, ঠিক আছে। আমি এলাকার লোকাল, মানে অনেক সময় দেখবা গ্রামের পাতি নেতারা বলে আমি এখানকার লোকাল পোলাপান, ঠিক আছে। তাহলে লোকাল শব্দ আমরা ফরেনের বিপরীত অর্থ লিখতে পারি। দেন আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনটাতে আমরা একটু যাব। গুড। পাপ্পা, প্রাপ্য বিশ্বাস নেটিভ, আনিশা কার্শি বলছো নেটিভ, রোজিনা আক্তার ডোমেস্টিক, গুড। ফরেনের ওয়ার্ড ডোমেস্টিকও হইতে পারে। আচ্ছা, আমরা পরেরটাতে যাব। রিড দ্য প্যাসেজ অ্যান্ড দেন রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড বিলো। দেন দেখো, ক্রিয়েট। ক্রিয়েট, আমরা ক্রিয়েটটা একবার পড়েছি তাই না? ক্রিয়েটের সিনোনিম কি হইতে পারে? বিল্ড। ক্রিয়েটের সিনোনিম হইতে পারে কি? বিল্ড হইতে পারে, ঠিক আছে। BILT, সরি, BUILT, বিল্ড হইতে পারে, ফর্ম হইতে পারে, ঠিক আছে। বিল্ড হইতে পারে, ফর্ম হইতে পারে, আর কি কি হইতে পারে? মেক হইতে পারে, গুড। মেক লিখছো কেউ, মেক হইতে পারে। আচ্ছা, দেন পরবর্তীটাতে আমরা যাব। আনিশা কার্শি লিখছো মেক। আচ্ছা, রোজিনা আক্তার বিল লিখেছে, গুড। দেন এক্সটেন্ড। এক্সটেন্ডের অ্যান্টোনিম কি হতে পারে? এক্সটেন্ড মানে কি? কোনো কিছু প্রসারিত করা, তাই না? কোনো কিছু প্রসারিত করা, কোনো কিছু বাড়িয়ে দেওয়া, এগুলোকে বলা হয় এক্সটেন্ড। তাহলে এক্সটেন্ডের অ্যান্টোনিম আমরা লিখতে পারি কোনো কিছু ন্যারো করা, ঠিক আছে, কোনো কিছু লিসেন, কোনো কিছু কমিয়ে দেওয়া, ঠিক আছে। LESSEN, ঠিক আছে। ন্যারো করা, লিসেন করা, কোনো কিছু ডিক্রিজ করা, আমরা ডিক্রিজ লিখতে পারি। এক্সটেন্ড অর্থে ডিক্রিজ, অনেক শব্দ আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, যেমন অনেক রিডিউস, মেজ আমি লিখছি রিডিউস করা, আমরা রিডিউস লিখতে পারি। আমরা আর অনেক শব্দ লিখতে পারি। আজকে আমরা শব্দের খেলা খেলছি, ঠিক আছে। দেন ইনসাল্ট। ইনসাল্ট মানে কি? অপমান করা। দেখবা পরীক্ষায় A+ পাবা না, পাশের বাড়ির বাড়ির আন্টিরা এসে তোমাকে অপমান করা শুরু করবে। তাহলে অপমানের বিপরীত কি হতে পারে? রেসপেক্ট, অনার, প্রেজ, অ্যাপ্লাউস, গুড। আমরা ইনসাল্টের বিপরীত লিখতে পারি কি? রেসপেক্ট লিখতে পারি, ঠিক আছে। আমরা প্রশংসা, অ্যাপ্লাউস করতে পারি তাকে, তাকে প্রেইজ করতে পারি, তাকে অনার করতে পারি, ঠিক আছে। অনেক শব্দ আমরা শিখে যাচ্ছি আজকে। ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে কি? কাউকে সমালোচনা করা। তাহলে ক্রিটিসাইজ শব্দের অ্যান্টোনিম কি? একজন লিখছো রিভিউ, সিনোনিম হয়ে গেল কিন্তু। ক্রিটিসাইজ শব্দের অ্যান্টোনিম কি? ক্রিটিসাইজ শব্দের অ্যান্টোনিমও কিন্তু প্রায় এইটার মতোই, তাই না? ক্রিটিসাইজ মানে শব্দের অর্থ এটার মতোই। আমরা লিখতে পারি কি? প্রেইজ লিখতে পারি, অর্থাৎ
আমরা একটু আগে যে ইনসাল্ট লিখলাম, ইনসাল্টের অ্যান্টোনিম যা মোটামুটি ক্রিটিসাইজের অ্যান্টোনিম কিন্তু আমরা তাই জানি। ঠিক আছে, কাউকে অ্যাপ্রিসিয়েট করা, গুড। আচ্ছা, আমরা নতুন ওয়ার্ড পেলাম, অ্যাপ্রিসিয়েট করা অর্থ আমরা লিখতে পারি অ্যাপ্রিসিয়েট। আচ্ছা, দেন আনেবল। আনেবল মানে কি? অক্ষম। ঠিক আছে, আনেবল মানে অক্ষম। আমরা এটা খুবই সহজ ওয়ার্ড, অ্যান্টোনিম জাস্ট ইউএনটা তুলে দেবো, আমরা লিখতে পারি কি? অ্যাবল লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর কি কি লিখতে পারি অ্যাবল বাদে? এগুলো তো বাচ্চা কালের পরে, অ্যাবল হচ্ছে বাচ্চাদের, বাচ্চাদের রিটেন যে ইউএন তুলে দিবে। আমরা আর কি কি লিখতে পারি? ক্যাপাবল লিখতে পারি কিন্তু। ঠিক আছে, ক্যাপাবল লিখতে পারি। আচ্ছা, দেন আনিশা ও আরশি লিখছো, রোজিনা আক্তার, গুড। ক্লোজ। আচ্ছা, ক্লোজের সিনোনিম কি হইতে পারে? ক্লোজের সিনোনিম কি হইতে পারে? ক্লোজ মানে কি? আমার খুব ক্লোজ বন্ধু, ইন্টিমেট বন্ধু, নেয়ার বন্ধু, ফ্যামিলিয়ার বন্ধু, তাই না? তাহলে ক্লোজ মানে আমরা লিখতে পারি কি? খুবই নেয়ার, খুবই ইন্টিমেট। ঠিক আছে, আচ্ছা, খুবই ফ্যামিলিয়ার, খুবই ফ্যামিলিয়ার, এই শব্দগুলো লিখতে পারি। আচ্ছা, দেন আর্লি। আর্লি মানে কি? আর্লি মানে খুবই দ্রুত। সকাল সকাল যারা ঘুম থেকে উঠে তাকে, তাদের কি বলে? আর্লি রাইজার। তাহলে আমরা কি লিখতে পারি? আর্লির বিপরীত শব্দ লিখতে পারি কি? লেট। আর্লির বিপরীত লিখতে পারি কি? লেট। আচ্ছা, আর্লির বিপরীত কি আবার লেটলি কি হবে? এটা একটু জানাও তো কমেন্টে। লেটলি মানে কি? লেটলি মানে কি? লেটলি মানে কি? দেখি কে কে পারো। লেটলি মানে কি? একজন বলছো দেরি করে, রাকিবুল ইসলাম। লেট দেখেই দেরি করে হয়ে গেল না? আরেকজন কি বলছো? লেটলি মানে ইদানিং, মুস্তাক কিছুটা গেছে, কিছুটা। আচ্ছা, নির্জনা ইসলাম খুশি, এফ নম্বর, বোঝন হয়েছে, গুড। সম্প্রতি অর্থাৎ লেটলি বোঝাই। লেটলি মানে কিন্তু লেট শব্দ দেখে দেরি করা বোঝানো যাবে না। লেটলি মানে হচ্ছে, আচ্ছা, লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। ঠিক আছে, লেটলি মানে হচ্ছে কি? রিসেন্টলি। এই ওয়ার্ডগুলো কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে, সম্প্রতি, রিসেন্টলি অর্থে আমরা লেটলি শব্দটা ব্যবহার করি। গুড। আচ্ছা, তারপরে দেখো রিটার্ন। রিটার্নটি সিনোনিম। এটার সিনোনিম কি হতে পারে? দেখো, রিটার্ন মানে কি? কোনো কিছু কাউকে ব্যাক দেওয়া। ঠিক আছে, ধরো তোমাকে একটা কেউ থাপ্পড় মারলো, তুমি বলো আমিও তোকে একটা থাপ্পড় মারবো, এই যে একটা মারলা, ব্যাক দিলা, এটা হচ্ছে রিটার্ন। তাহলে এটা কি? ব্যাক দেওয়া। ঠিক ঠিক আছে, কোনো কিছু ব্যাক দেওয়া। দেন খুবই সহজ ওয়ার্ড কিন্তু, হেল্প। হেল্প মানে কি? কাউকে সাহায্য করা। দেখবা পরীক্ষার হলে তুমি কিছু পারতিছো না, তোমার একটা বন্ধু তোমাকে সাহায্য করবে, তার মানে তোমাকে হেল্প করবে। ঠিক আছে, পরীক্ষার হলে অনেকে হেল্প চাইতে পারো, মানে হেল্প শব্দের অর্থ আমরা বলতে পারি কি? এইড। আচ্ছা, এইড বাদে আর কি কি লিখতে পারি আমরা? সাপোর্ট। এইড বাদে লিখতে পারি সাপোর্ট, গুড। তোমরা তো অনেক শব্দ জানো দেখতেছি। আচ্ছা, আনিশা হক, আরশি, সাদিয়া ইসলাম, সুভা লিখছো সাপোর্ট। মোহাম্মদ ফারুক আহমেদ সাম্প্রতি, না সম্প্রতি। ঠিক আছে, আচ্ছা, দেন যে নাম্বারটা এভরিওয়ান। এভরিওয়ান মানে কি? সবাই। তাহলে খুবই সহজ ওয়াজ, নো ওয়ান, তাই না? অ্যান্টোনিম হচ্ছে কি? নো ওয়ান, গুড। খুবই সহজ ছিল। দেন হার্মফুল। হার্মফুল মানে কি? খুবই ক্ষতিকর, আমার জন্য খুবই ক্ষতিকর, খুবই বিরক্তিকর, খুবই ডিসগাস্টিং। তাহলে হার্মফুলের বিপরীত কি হইতে পারে? হেল্পফুল হইতে পারে, হার্মলেস হইতে পারে, আর কি কি হইতে পারে? বেনিফিশিয়াল হইতে পারে, ইউজফুল হইতে পারে। অনেক শব্দ আমরা লিখতে পারি, তাই না? ইউজফুল লিখতে পারি। আচ্ছা, বেনিফিশিয়াল হইতে পারে, ইউজফুল হইতে পারে, হার্মলেস হইতে পারে, তাই না? হার্মলেস, হার্মলেস। আচ্ছা, এই শব্দগুলো আমরা লিখতে পারি। দেন ইফেক্ট। ইফেক্ট মানে কি? ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। তাহলে ইফেক্ট মানে কি? ইফেক্ট মানে হচ্ছে কি? প্রভাব। তাহলে প্রভাব, এই প্রভাবের সিনোনিম আমরা কি লিখতে পারি? ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট লিখতে পারি। আর কি কি লিখতে পারি? আমরা কিন্তু ইফেক্টের অনেকগুলো ওয়ার্ড পড়েছি একটু আগে, তাই না? কনসিকুয়েন্স লিখতে পারি আমরা। ইফেক্ট, কনসিকুয়েন্স, সিকিউইএনসি, কনসিকুয়েন্স লিখতে পারি, ইম্প্যাক্ট লিখতে পারি, রেজাল্ট লিখতে পারি, আউটকাম লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি আমরা। ঠিক আছে, দেন আচ্ছা, আনিশা ও কার্শি লিখছো ইম্প্যাক্ট, গুড। ইফেক্ট, ইম্প্যাক্ট। দেন কাউন্সেলর। কাউন্সেলর মানে কি? যে আমাদেরকে উপদেশ দেয়, তাই না? আমাদেরকে যারা উপদেশ দেয় তাদেরকে আমরা বলি কি? কাউন্সেলর। দেখবা অ্যাডমিশন টাইমে এসে খুবই হতাশায় পড়ে যাবা,
দেখবা অনেক বড় ভাইদের কাছে, বড় আপুদের কাছে যারা অ্যাডমিশনে পড়ছে, স্যারদের কাছে যাবা, স্যার কিছু উপদেশ দেন কি করব, কই থেকে পড়া শুরু করব, এই উপদেশ যারা দেয় তাদেরকে কি বলে আমরা? আমরা বাংলা কথায় বলি কি? অ্যাডভাইজার। আমরা লিখতে পারি কি? অ্যাডভাইজার। আর কি কি লিখতে পারি? অ্যাডভাইজার বাদে আর কি কি লিখতে পারি? মেন্টর, গুড। আমাদের মেন্টর লিখতে পারি। আচ্ছা, দেন ট্রেন্ড। ট্রেন্ডের অ্যান্টোনিম কি? ট্রেন্ড মানে কি? খুবই প্রশিক্ষিত, তাই না? প্রশিক্ষিত, খুবই ট্রেন্ড। ট্রেন্ড মানে কি? তাহলে তার বিপরীতে আমরা লিখতে পারি আনট্রেন্ড, আনস্কিল্ড। আমরা লিখতে পারি কি? আনট্রেন্ড, আনস্কিল্ড। আচ্ছা, এই শব্দটা আমরা লিখতে পারি, গুড। আচ্ছা, আনট্রেন্ড, আনস্কিল্ড, দুইটাই তো লিখলা, এর বাইরে আর কিছু নাই? আনএক্সপার্ট, গুড। আনকোয়ালিফাইড, গুড। আনস্কিল, স্কিললেস লিখতে পারি আমরা। দেন পরবর্তী যে শব্দগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, মুজাহিদ ইসলাম পিয়াস লিখছো আনস্কিল, লুকাই মিনতে, নির্জনা ইসলাম খুশি, গুড। দেন পরবর্তী শব্দ দেখো, ফোর্স। ফোর্সের বাংলা কি? ফোর্সের বাংলা হচ্ছে শক্তি। তাহলে শক্তির সিনোনিম কি হইতে পারে? শক্তির সিনোনিম কি হইতে পারে? আমরা শক্তির সিনোনিম লিখতে পারি এনার্জি। এনার্জি লিখতে পারি না? শক্তির সিনোনিম লিখতে পারি এনার্জি। আর কি কি লিখতে পারি? পাওয়ার, তাই না? খুব পাওয়ার আছে আমাদের এখন, স্টুডেন্টদের কিন্তু প্রচুর পাওয়ার। হাসিনা পড়ে যাওয়ার পর স্টুডেন্টদের প্রচুর পাওয়ার। এনার্জি, পাওয়ার, প্রেশার, গুড। দেন আমরা আর কি কি লিখতে পারি? ইনহেল। ইনহেল মানে কি? ইনহেল মানে হচ্ছে কোনো কিছু শ্বাস নেওয়া, কোনো কিছু ভিতরে নেওয়া, কোনো শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। ঠিক আছে, আমরা যে অক্সিজেন গ্রহণ করি না, সেই অক্সিজেন গ্রহণ করা হচ্ছে ইনহেল। তাহলে ইনহেলের বিপরীত হইতে পারে এক্সহেল। আমরা ইনহেলের বিপরীত লিখতে পারি কি? এক্সেল। ঠিক আছে, ইনহেলের বিপরীত হচ্ছে কি? এক্সেল। আচ্ছা, ইনটেক। ইনটেক লিখি, সরি, ইনহেল অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে এক্সেল। আচ্ছা, আর ইনটেক যেটা, সেটা তো সিনোনিম হয়ে গেল, অ্যান্টোনিম চাইছে। আচ্ছা, এনার্জি অর্থে একজন ক্যাপাসিটি লিখছো রোজিনা আক্তার, হয়েছে, গুড। আচ্ছা, পরবর্তী শব্দটা ন্যাচারালি। আচ্ছা, ন্যাচারালি মানে কি? সিনোনিম চাইছে। ন্যাচারালি মানে আমরা কি লিখতে পারি? আচ্ছা, ন্যাচারালি মানে হচ্ছে যেটা নর্মালি ঘটে আমাদের সাথে। ঠিক আছে, সচরাচর নর্মালি আমাদের সাথে যেটা ঘটে। লাইক পরীক্ষার আগে এই যে তোমরা ডিপ্রেশনে পড়তেছো না, এই যে উম, এই ডিপ্রেশনে পড়তেছো, খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগতেছে, খুবই বিরক্তিকর লাগতেছে, এটা খুবই জেনারেল, খুবই নর্মাল। পরীক্ষার হলে পরীক্ষার আগে সবারই এরকম হয়, তাই তোমাদের সান্ত্বনা দেওয়ার কিছুই নাই, তোমরা প্রাণ ভরে যত মন চায় তত টেনশন করো, এগুলো হবেই। আচ্ছা, দেন থ্রেট। থ্রেট মানে কি? থ্রেট মানে হচ্ছে কি? হুমকি। তাহলে হুমকির বিপরীত শব্দ আমরা কি লিখতে পারি? যে আমার জন্য সে খুব হুমকি স্বরূপ, তাহলে তার বিপরীত শব্দ আমরা কি লিখতে পারি? সিকিউরিটি, গুড। সেফটি, সিকিউরিটি, সাপোর্ট। ঠিক আছে, সেফটি, সেফটি লিখতে পারি, সিকিউরিটি লিখতে পারি, SECURITY। আমরা সাপোর্ট লিখতে পারি। আচ্ছা, এমডি ফারুক আহমেদ লিখছো বেসিক্যালি। শাহেদ আলম সেফটি লিখেছো, গুড। আচ্ছা, দেন পরবর্তী শব্দটা সেভারলি, এটা দেখি কে পারে। সেভারলি, এটা কে পারে? সেভারলি মানে কি? সেভারলি মানে হচ্ছে খুবই গুরুতর যেটা, তাই না? খুবই ভয়াবহ, গুরুতর, অর্থাৎ এক্সট্রিমলি আমরা লিখতে পারি। সেভারলি শব্দের অর্থ আমরা কি লিখতে পারি? এক্সট্রিমলি, এক্সট্রিমলি, এক্সট্রিমলি লিখতে পারি। আর কি কি লিখতে পারি? পারি আমরা? আমরা আর কি কি লিখতে পারি? আমরা সিরিয়াসলি লিখতে পারি কিন্তু, তাই না? আমরা সিরিয়াসলি লিখতে পারি, এটা খুবই সিরিয়াস সিচুয়েশন, সিরিয়াসলি। ঠিক আছে, দেখো এটার সাথে কিন্তু অনেক সময় বানানের একটা পার্থক্য বসে, সেভেরাল, তাই না? সেভেরাল, এই সেভেরাল, আরেকটা হচ্ছে কি সিভার। এই বানানটা লক্ষ্য করো, এটা মানে কি? যেটা ভেরিয়াস বা ডিফারেন্ট। আর এই সেভার মানে হচ্ছে কি? খুবই সিরিয়াস, খুবই গুরুতর, খুবই এক্সট্রিম, ইন্টেন্সলি, গুড, ইন্টেন্সলি হইতে পারে। দেন পরবর্তী শব্দটাতে আমরা যাব, গ্লোবাল। গ্লোবাল মানে কি? আমরা জানি বৈশ্বিক, যেটা পুরো বিশ্বে চলে, তাই না? বৈশ্বিক। তাহলে এই বৈশ্বিক শব্দের বিপরীত কি হইতে পারে? ন্যাশনাল, গুড। বৈশ্বিক শব্দের বিপরীত হতে পারে কি? ন্যাশনাল। ন্যাশনাল হইতে পারে, লোকাল হইতে পারে।
ঠিক আছে। আচ্ছা, রিজিওনাল হইতে পারে, রিজিওনাল হইতে পারে। আচ্ছা, আঞ্চলিক, ঠিক আছে। দেন ইমিট, ইমিটের অ্যান্টোনিম কি হইতে পারে? ইমিটের অ্যান্টোনিম কি হইতে পারে? ইমিট মানে কি? কোনো কিছু পরিত্যাগ করা, ঠিক আছে। আমরা যে শ্বাস নেই, শ্বাসের বিপরীতটা হচ্ছে কি? ইমিট। তাহলে এই ইমিট শব্দটা তো আমরা লিখতে পারি কোনো কিছু অ্যাবজর্ভ করা লিখতে পারি, কিন্তু অ্যাবজর্ভ করা লিখতে পারি, কোনো কিছু ইনটেক লিখতে পারি, কোনো কিছু ইনহেল লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, ইমিট শব্দের অর্থ বিপরীত শব্দগুলো আমরা এটা লিখতে পারি, ইনটেক, হ্যাঁ, রিসিভ লিখতে পারি আমরা। আচ্ছা, একজন জি নাম্বার লিখছো, ইনক্রিজ না, ইনক্রিজ শব্দটা যাচ্ছে না, ঠিক আছে। ইন ইমিট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বাহির করা, কোনো কিছু ত্যাগ করা, ঠিক আছে। আচ্ছা, দেন পরবর্তীতে বিসাইডস। দেখো বিসাইডস আছে একটা, তাই না, বিসাইডস। তাহলে বিসাইডস শব্দের অর্থ কি হইতে পারে? দেখো বিসাইড আর বিসাইডস এর পার্থক্য তোমরা নিশ্চয়ই জানো, প্রিপজিশন পড়ার সময় তোমাদেরকে পড়ানো হয়েছিল। বিসাইড আর হচ্ছে কি বিসাইডস, এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে কি একটা অ্যাডভার্বের মতো কাজ করে, আর এটা একটা কি প্রিপোজিশনের মতো কাজ করে। এটা মানে হচ্ছে কি পাশে, ঠিক আছে। আর এটা মানে হচ্ছে কি এছাড়াও, এটা মানে হচ্ছে কি এছাড়াও, ঠিক আছে। তাহলে বিসাইডস আমরা কি লিখতে পারি? মোর ওভার লিখতে পারি, অ্যাডিশনালি লিখতে পারি, তাই না। মোর ওভার, অ্যাডিশনাল, আচ্ছা অ্যাডিশনাল লিখতে পারি। আচ্ছা, মোর ওভার, অ্যাডিশনাল, ঠিক আছে। ফার্দার মোর লিখতে পারি আমরা, গুড। দেন পরবর্তী শব্দ ইনডিসক্রিমিনেট। ইনডিসক্রিমিনেট মানে কি? আমরা অনেক সময় যখন ট্রি প্লান্টেশন পড়তাম না, তখন আমরা কি লিখতাম যে ট্রিজ আর বিং কাটিং ডাউন ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে র্যান্ডম, ঠিক আছে। মানে যেটা আমরা র্যান্ডম, এলোমেলো। ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে কি র্যান্ডম বা এলোমেলো, এটা সিনোনিম হইতে পারে, ঠিক আছে। সিনোনিম চাইছে একদম, কিন্তু অ্যান্টোনিম লিখে ফেলছো, ডিসক্রিমিনেট। রাফিয়া, চোখে কি পড়ছো? চশমা টশমা কি 4টা না 5টা লাগাইছো? সিনোনিম কি অ্যান্টোনিম দেখতেছো, অ্যান্টোনিম কে সিনোনিম দেখতেছো? আচ্ছা, গুড। দেন পরবর্তী যে শব্দটা এক্সেসিভ। এক্সেসিভ মানে কি? আমরা সকলেই জানি অ্যান্টোনিম। এক্সেসিভের অ্যান্টোনিমটা কি হতে পারে? এক্সেসিভ মানেটা কি? মানেটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছু, তাই না, প্রয়োজনের অতিরিক্ত। তাহলে এক্সেসিভের আমরা অ্যান্টোনিমটা কি পাইতে পারি? লিমিটেড লিখতে পারি, গুড। সাইমা লিখছো লিমিটেড, আমরা লিমিটেড লিখতে পারি, লিমিটেড লিখতে পারি। সাফিসিয়েন্ট লিখতে পারি, আমরা সাফিসিয়েন্ট লিখতে পারি। দেন দেন পরবর্তী শব্দ ব্যান। ব্যান মানে কি? কোনো কিছু নিষিদ্ধ করা। আমরা কিছুদিন আগে স্লোগান দিলাম না, ব্যান ব্যান, হ্যাঁ, ব্যানবাল ব্যানবাল, তাই না। ব্যান মানে কি? নিষিদ্ধ করা, কোনো কিছু নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় স্লোগান দিয়েছিল না, ব্যানবাল ব্যানবাল, ঠিক আছে। তাহলে এটা যে নিষিদ্ধ করার অর্থে আমরা কি লিখতে পারি? শিরোনাম প্রহিবিট। কোনো কিছু প্রহিবিট করা মানে কি? নিষিদ্ধ করা। আর কি কি লিখতে পারি আমরা? ডিসঅ্যালাউ, ইম্বার্গো, বয়কট, ফরবিট, সবকিছু হইতে পারে, গুড। দেন মিনিমাইজ। মিনিমাইজ মানে কি? কোনো কিছু সর্বনিম্ন করা, ঠিক আছে, একদম মিনিমাইজ করে দেওয়া, কোনো কিছু ছোট করে দেওয়া। এটা কি হইতে পারে? এটার অ্যান্টোনিম কি হইতে পারে? মিনিমাইজের অ্যান্টোনিম কি হইতে পারে? এটা হইতে পারে ম্যাক্সিমাইজ হইতে পারে। আর কি হইতে পারে একটু বলো তো? আচ্ছা, মিনিমাইজের অ্যান্টোনিম ম্যাক্সিমাইজ লিখলাম, আর কি হইতে পারে? একজন আবার শর্টেন লিখছে, ওই যে রাকিবুল ইসলাম, রকি। আমাকে দেখো তো, অ্যান্টোনিম চাইছে না, তুমি সিনোনিম কেন লিখছো? প্রশ্নের দিক ভালোভাবে তাকাও। তাহলে ম্যাক্সিমাইজের আর কি কি হইতে পারে? এক্সপান্ড, গুড, এক্সপান্ড হইতে পারে। দেন মোস্ট। মোস্টের অ্যান্টোনিম কি? মোস্ট মানে আমরা কি জানি? অধিকাংশ। তাহলে সর্বনিম্ন কি হইতে পারে? লিস্ট। মোস্টের হচ্ছে কি? লিস্ট। আচ্ছা, আমরা লিস্ট লিখতে পারি। দেন মোর না, এই যে আবার একজন আরেকজন লিখছো মোর, নাকি মেয়ের, গুড, হ্যাঁ ওইটা হইতে পারে না, শিন। দেন প্রিজার্ভ। প্রিজার্ভ মানে কি? মানে কিছু সেভ করা। দেন আচ্ছা, প্রিজার্ভ মানে আমরা লিখলাম সেভ করা। আর কি হইতে পারে? আচ্ছা, কালেক্ট লিখছো, একজন সাস্টেইন লিখছো। আর কি কি হইতে পারে? কিপ, রাখা হইতে পারে। আচ্ছা,
প্রিজার্ভ, আচ্ছা, কোনো কিছু কনজার্ভ করা হইতে পারে তাই না? আচ্ছা, প্রোটেক্ট করা হইতে পারে, এটাও হইতে পারে, বাট চেষ্টা করবা প্রিজার্ভ মানে সেভ, এটা লিখে দিয়ে আসবে পরীক্ষায় আসলে, খুবই সহজ ওয়ার্ড লিখবা। দেন আমরা পরবর্তীটাতে যাব, অ্যাসল্ট। অ্যাসল্ট মানে কি? অ্যাসল্ট মানে কি? হচ্ছে অ্যাসল্ট করা মানে কি, কাউকে আক্রমণ করা তাই না, আমাদেরকে আক্রমণ করা। অ্যাসল্ট মানে হচ্ছে আক্রমণ করা, তাহলে আক্রমণ করার অর্থে আমরা লিখতে পারি কি, অ্যাটাক। অ্যাটাক লিখতে পারে। আচ্ছা, দেন ইনটিউশন মানে কি? ইনটিউশন মানে কি? ইনটিউশন মানে বাংলায় বলে যে ইনটিউশন মানে হচ্ছে কি, হস্তক্ষেপ করা। ঠিক আছে, কোনো কিছু ইন্টারফেয়ার করা, হস্তক্ষেপ করা। আমরা স্ট্রাইক লিখতে পারি, হ্যাঁ, স্ট্রাইক লিখতে পারি, হস্তক্ষেপ করার অর্থে স্ট্রাইক লিখতে পারে। আমরা ইনক্রোচমেন্ট লিখতে পারি, ইনক্রোচমেন্ট লিখতে পারি। আচ্ছা, আর কি কি লিখতে পারি আমরা? ইন্টারফেয়ারেন্স লিখতে পারি, ট্রিপাস লিখতে পারি। গুড, একজন লিখছো ট্রিপাস। আচ্ছা, ইন্টারফেয়ার লিখতে পারি আমরা, ইন্টারফিয়ারেন্স। আমরা নাউন ফর্মে লিখবা কিন্তু অবশ্যই, ঠিক আছে, নাউন ফর্মে লিখবা। দেন পরবর্তী শব্দ, ফরেন। আমরা একটু আগে শিখেছি ফরেনের অ্যান্টোনিম কি হইতে পারে, নেটিভ হইতে পারে, লোকাল হইতে পারে, ডোমেস্টিক হইতে পারে, ঠিক আছে, ইনডাইজেনাস হইতে পারে। ইনডাইজেনাস, নেটিভ, লোকাল, ফরেন। গুড। দেন হার্মফুল। হার্মফুলের অ্যান্টোনিম কি? হার্মফুল মানে কি, খুবই ক্ষতিকর, এটাও আমরা শিখেছি। হার্মফুল, ইউজফুল, হেল্পফুল, বেনিফিশিয়াল তাই না? ইউজফুল, হেল্পফুল, বেনিফিশিয়াল। ইউজফুল লিখতে পারি, বেনিফিশিয়াল লিখতে পারি, তাই না? আচ্ছা, ইউজফুল, বেনিফিশিয়াল, হার্মলেসও লিখতে পারি। দেন ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্সের সিনোনিম কি? ইনফ্লুয়েন্স মানে কি, কাউকে প্রভাবিত করা তাই না? তাহলে ইনফ্লুয়েন্সের সিনোনিম আমরা লিখতে পারি অ্যাফেক্ট, ভার্ভ অ্যাফেক্ট লিখতে পারি, ইম্প্যাক্ট লিখতে পারি। কাউকে, আবার আমরা কাউকে যখন প্রভাবিত করি, কাউকে মোটিভেট লিখতে পারি। ঠিক আছে, আমরা মোটিভেট, এটা সবচেয়ে ভালো যায়, মোটিভেট শব্দটা, এটা ভালো যায়, যে মোটিভেট করা, কাউকে ইন্সপায়ার করা। ঠিক আছে, ইন্সপায়ার করা, অনেক শব্দ হইতে পারে একটা। দেন রিগার্ডেড। রিগার্ডেড মানে কি? রিগার্ডেড মানে কি? রিগার্ডেড মানে হচ্ছে কনসিডার্ড। কনসিডার্ড মানে এই বিষয়ে আমরা বলি না, রিগার্ডলেস অফ ক্লাস এন্ড ক্রিড। ঠিক আছে, তাহলে রিগার্ডেড মানে হচ্ছে কনসিডার্ড করা, কোনো কিছু থট, থিঙ্ক, ঠিক আছে, রিকগনাইজড হইতে পারে। গুড। দেন অবসিনস। অবসিনস মানে কি আমরা জানি, অবসিনস মানে হচ্ছে কি, অশালীন। অবসিন মানে হচ্ছে কি, অশালীন কোনো কিছু বা দৃষ্টিকটু কোনো কিছুকে আমরা কি বলি, অবসিনস বলি। তাহলে অবসিনস এর বিপরীত কি হইতে পারে? আমরা লিখতে পারি কিন্তু ডিসেন্ট, CENT, ডিসেন্ট লিখতে পারি তাই না? মডেস্ট লিখতে পারি, আমরা পলাইট লিখতে পারি। ঠিক আছে, ইলিগেন্ট লিখতে পারি। গুড, আমরা ইলিগেন্ট লিখতে পারি, ইলিগেন্ট। দেন পরবর্তী শব্দ ফর্ম। ফর্ম মানে গঠন করা, আমরা একটু আগে শিখেছি, বিল্ড, তাই না? বিল্ড, ক্রিয়েট, অনেক শব্দ আমরা দেখি জানি, স্ট্যাবলিশ করা। দেন ইমপ্রেশনেবল মানে কি? ইমপ্রেশনেবল মানে কি? ইমপ্রেশনেবলের সিনোনিম কি হইতে পারে? ইমপ্রেশনেবলের সিনোনিম কি হইতে পারে? ইমপ্রেশনেবলের সিনোনিম কি হইতে পারে? ইমপ্রেশনেবল মানে হচ্ছে খুবই সংবেদনশীল যারা, ঠিক আছে, যারা কোনো কিছু হইলেই মনে করো খুবই মানে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেয়, খুবই সংবেদনশীল, মানে সেনসিটিভ হইতে পারে। গুড, সেনসিটিভ হইতে পারে। আমরা কি লিখতে পারি, সেনসিটিভ, সেনসিটিভ লিখতে পারি, ইনফ্লুয়েন্সিয়াল লিখতে পারি। ঠিক আছে, ইনফ্লুয়েন্সিয়াল লিখতে পারি। দেন অ্যাফেক্ট। অ্যাফেক্টের সিনোনিম কি? আমরা একটু আগে দেখেছি, অ্যাফেক্ট মানে হচ্ছে কি, কাউকে প্রভাবিত করা। তাহলে অ্যাফেক্টের সেই অর্থে আমরা সিনোনিম লিখতে পারি ইম্প্যাক্ট। ঠিক আছে, ইম্প্যাক্ট করা, কাউকে ইনফ্লুয়েন্স করা।
ওকে ইম্প্যাক্ট করা, সেই অর্থে আমরা এফেক্ট লিখতে পারি। আচ্ছা, গুড। দেন ডিগ্রেড, ডিগ্রেড মানে কি? ডিগ্রেড মানে, আচ্ছা গ্রেড মানে হচ্ছে কি মান মর্যাদা, তাহলে ডিগ্রেড মানে কি যে মান মর্যাদা কমিয়ে দেওয়া, তাহলে সেই অর্থে ডিগ্রেডের অ্যান্টোনিমটা কি হইতে পারে? প্রেইজ করা হইতে পারে। আমরা লিখতে পারি কি ডিগ্রেডের অ্যান্টোনিম লিখতে পারি কি প্রেইজ লিখতে পারি, আমরা অনার লিখতে পারি, তাই না? আমরা অনার লিখতে পারি। দেন ইয়াং, ইয়াং এর বিপরীত কি? আমরা এখন ইয়াং বয়সে, আমাদের বাবা মারা বুড়া হয়ে গেছে, তাহলে ইয়াং এর বিপরীতে আমরা লিখতে পারি কি ওল্ড। খুবই সহজ, দেখো। দেন প্রিফার, প্রিফার মানে কি আমার পছন্দনীয় যেটা, সেটাকে আমরা প্রিফার বলি, তাহলে প্রিফারের অ্যান্টোনিম কি হইতে পারে? প্রিফারের অ্যান্টোনিম কি হইতে পারে? ডিসলাইক হইতে পারে, ঠিক আছে, ডিসলাইক হইতে পারে, আমরা ডিসলাইক লিখতে পারি প্রিফারের অ্যান্টোনিম ডিসলাইক। আচ্ছা, দেন হারমোনিয়াস, হারমোনিয়াস মানে কি? হারমোনিয়াস মানে, আচ্ছা ডিস্টেট, ডিসপাস, গুড, অ্যানি, সুন্দর হয়েছে। ডিসফেভার, ডিসরিলিশ। আচ্ছা, হারমোনিয়াস মানে কি লিখতে পারি আমরা? হারমোনিয়াস মানে হচ্ছে ডিসকর্ড লিখতে পারি। হারমোনিয়াস মানে কি যে ঐক্য বুঝাচ্ছে, ঠিক আছে, খুবই হারমোনিয়াস, ঐক্য বুঝাচ্ছে আমাদের। তাহলে হারমোনিয়াস, ডিসকর্ড, আনপ্লিজেন্ট মানে মনোরম বা ঐক্য বুঝায়, আনপ্লিজেন্ট। আচ্ছা, দেন এইগুলো আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমের কয়েকটি ব্যবহার। আমরা এখন যাবো একটু ন্যারেশন প্র্যাকটিস করব কয়েকটা, ঠিক আছে? তো কয়েকটা ন্যারেশন প্র্যাকটিস করবো, দেখো। আচ্ছা, ন্যারেশন, আমরা ন্যারেশনের ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, অনেকে আমরা খুব সহজ সহজ কিছু বিষয় আমরা ভুল করি, আমরা ছোটবেলা থেকে ন্যারেশন পড়ে আসি। তো ন্যারেশনের ক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই খুব ঠান্ডা মাথায় উত্তর করতে হবে, ঠিক আছে? তাহলে ন্যারেশনের প্রথম কোশ্চেনটা আমরা একটু যাব, দেখো এখানে কি বলেছে। এবং ন্যারেশনের অ্যান্সার করার ক্ষেত্রে তোমার মাথায় রাখবা, ন্যারেশনের যখন কোনো অ্যান্সার করবা তখন প্রথমে পুরোটা আগে কি করবা, পুরোটা পড়ে নিবা, পুরোটা পড়ে নিবা। আমরা সচরাচর কি করি যে প্রথম লাইনটা পড়ি, প্রথম লাইনটা পড়েই সেটা আমরা উত্তর করা শুরু করে দিই, এটা কিন্তু খুবই ভুল একটা অ্যাপ্রোচ, ঠিক আছে? একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা একদম পড়ে নেবে, এবং পড়ে নেওয়ার পর প্রথম কাজটা হচ্ছে দুইজন স্পিকারকে আইডেন্টিফাই করা। অর্থাৎ এই যে একটা তোমাকে ন্যারেশনে গল্প দিয়ে দিবে, সেই গল্পের দুইজন যে স্পিকার থাকবে তাকে আইডেন্টিফাই করা, এবং এই যে স্পিকার, সেই স্পিকারকে প্রথম বাক্যে আমরা উল্লেখ করে দেবো। তাহলে দেখো আমরা একটু পড়ি যে মে আই কাম ইন স্যার, সেইড দ্য গার্ডিয়ান। আচ্ছা, গার্ডিয়ানের একটা উক্তি আছে আমরা এখানে পাইলাম। দেন ইয়েস কাম ইন প্লিজ, সেইড দ্য হেডমাস্টার, তার মানে কি হেডমাস্টার এবং গার্ডিয়ানের মধ্যে একটা কথোপকথন হচ্ছে। দেন দ্য গার্ডিয়ান সেইড উই অল দ্য গার্ডিয়ানস অ্যালং উইথ ইউ মাস্ট ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার চিলড্রেন, they are losing their morality, that master said let's plan something for their betterment। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে পাইলাম কি, এখানে কথা হচ্ছে কোন দুজনের মধ্যে একটু বলো তো, দ্য গার্ডিয়ানের মধ্যে এবং দ্য হেডমাস্টারের মধ্যে। তাহলে আমরা আমরা লেখা শুরু করি, যে প্রথমে লিখবো, দেখো এখানে কি চেয়েছে আমাদের, একটা কোশ্চিন, কোশ্চিন এসেছে তাই না? তো কোশ্চিনের ক্ষেত্রে আমরা সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি লিখি? জুমে যারা আছে একটু লেখো তো, কোশ্চিন, প্রশ্নবোধক বাক্যে আমরা সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি লিখি? আস্কড লিখি, ঠিক আছে? আমরা আস্কড লিখি, তাহলে এখানে আমরা কি লিখবো? দা গার্ডিয়ান, দা গার্ডিয়ান আস্কড দা, আচ্ছা দা গার্ডিয়ান, আরেকটা জিনিস লক্ষ্য করো, স্যার রয়েছে, তাহলে স্যার লিখলে আমরা, স্যার থাকলে আমরা কি লিখি? রেসপেক্টফুলি, তার মানে দা গার্ডিয়ান রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, মানে রেসপেক্টফুলি লিখতে পারি। আবার কিন্তু আরেকটা শব্দ লিখতে পারি, সেটা হচ্ছে পলাইটলি, ঠিক আছে, পলাইটলি। অর্থাৎ স্যার থাকলে আমরা দুইটা শব্দ লিখবো, একটা রেসপেক্টফুলি লিখতে পারি, পলাইটলি লিখতে পারি। তাহলে দ্য গার্ডিয়ান রেসপেক্টফুলি অথবা পলাইটলি আস্কড দ্য হেডমাস্টার, তাই না? আস্কড দ্য হেডমাস্টার, কি চাইছে, কি শুনতে চাইছে, যে মে আই কাম ইন স্যার, তাহলে এটা আমরা কি লিখবো? দ্য গার্ডিয়ান পলাইটলি আস্ক দ্য হেডমাস্টার। তাহলে মেয়ে আছে তাই না? আমরা জানি কি, যখন WH ওয়ার্ড বাদে যখন আসে তখন আমরা কি লিখি? আমরা ইফ লিখি, তাই না? তাহলে দ্য হেডমাস্টার ইফ, ইফ, যেহেতু দ্য গার্ডিয়ান ছেলে নাকি মেয়ে আমরা সেটা বুঝতে পারছি না, তাহলে আমরা কি লিখবো? হি লিখবো। ইফ হি মাইট, ইফ হি মাইট গো ইন, তোমরা যখন দেখবা কাম আছে
কাম থাকলে আমরা কি লিখবো? গো লিখবো, ঠিক আছে? কাম থাকলে কি লিখবো? গো লিখবো। ইফ হি মাইট গো ইন, এখানে আমার কি বাক্য শেষ। এখন এই সেন্টেন্সে একটা ভুল আছে আমার, আমি একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে এই যে প্রোনাউনটা আমরা লিখলাম না, দেখো প্রোনাউনটা হি, এখন হি দ্বারা হেডমাস্টারকে বোঝাচ্ছে না দা গার্ডিয়ানকে বোঝাচ্ছে? কিভাবে বুঝবো? এই যখন প্রোনাউনগুলো তোমরা লিখবা তখন অবশ্যই ব্র্যাকেটে, দেখো এইভাবে তোমরা ব্র্যাকেট করে দিবা, ঠিক আছে? প্রোনাউনগুলো যখন লিখবে এরকম ব্র্যাকেটে ছোট্ট করে যাকে বোঝাচ্ছে তার প্রথম ওয়ার্ডটা লিখবা, তার মানে গার্ডিয়ানের জি লিখবা। যদি হেডমাস্টারকে বোঝাইতো তাহলে আমরা এইচ লিখতাম এভাবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় এটা লিখি না, আমরা অ্যাভয়েড করি। কখনোই এটা অ্যাভয়েড করবে না, অবশ্যই প্রোনাউনের পাশে যাকে বোঝাচ্ছে তার নামের প্রথম বর্ণটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা সব সময়, ঠিক আছে? দেন মাইট গো ইন, দেন পরবর্তী সেন্টেন্সটা আমরা একটু যাব, যে ইয়েস কাম ইন প্লিজ। তাহলে দেখো ইয়েস থাকলে আমরা কি জানি, কি লিখি? অ্যাফার্মেটিভ ইন দা, সরি, রিপ্লাইড ইন দা পজিটিভ, আমরা এভাবে লিখতে পারি, তাই না? দেন কাম ইন প্লিজ, প্লিজ মানে কি? প্লিজ, প্লিজ থাকলে আমরা কি লিখি? আচ্ছা, প্লিজ থাকলে কি লিখি আমরা? রিকোয়েস্ট লিখি, তাই না? যখন কোনো সেন্টেন্সে দেখবা প্লিজ আছে, প্লিজ থাকলে আমরা কি লিখবো? রিকোয়েস্ট লিখবো। তার মানে কি দা হেডমাস্টার, দা হেডমাস্টার, দা হেডমাস্টার রিকোয়েস্টেড, আমরা হেডমাস্টার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটা লিখবো, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এটা লিখতেও পারো নাও লিখতে পারো, ইটস আপ টু ইউ। অ্যাফার্মেটিভ অ্যান্ড রিকোয়েস্টেড, অ্যান্ড রিকোয়েস্টেড টু গো ইন, টু গো ইন। দেন সেড দ্য হেডমাস্টার, দ্য গার্ডিয়ান সেড, আবার দেখো গার্ডিয়ানের একটা বক্তব্য চলে আসছে, যে আবার লেখো দ্য গার্ডিয়ান, GAUR, দ্য গার্ডিয়ান, দেখো সেড উই অল দ্য গার্ডিয়ানস অ্যালং উইথ ইউ মাস্ট ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার চিলড্রেন। তাহলে দ্য গার্ডিয়ান, দেখো সেড আছে, আমি কি এখানে টোল্ড লিখতে পারবো? তোমরা একটু জানাও তো আমাকে, আমি কি এখানে টোল্ড লিখতে পারবো? আমরা কি সেট থাকলে সবসময় টোল্ড লিখতে পারি? না, যখন সেইডের পরে আমরা একটা কি পাবো, টু পাবো, তখন আমরা টোল্ড লিখবো। তারপরে এখানে কিন্তু আমরা সেইড সেইডই রেখে দিব। দ্য গার্ডিয়ান, দ্য গার্ডিয়ান, আমরা এভাবে লিখতে পারি দ্য গার্ডিয়ান সেইড দ্যাট। আচ্ছা, দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, যে এটা তো একটা ন্যারেশন, এটা তো উক্তি, তোমরা এটা কি পরোক্ষভাবে রূপান্তর করতেছো। এবং রূপান্তর করার ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড রুলস এর বাইরে তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে দেখো যে প্রথমে কি বলছে, যে গার্ডিয়ানটা বলছে কি মে আই কাম ইন, মে আই কাম ইন স্যার। দেন স্যার বলো কি ইয়েস কাম ইন। তারপরে আমরা কি বলি, যে দেন লিখে লিখে শুরু করতে পারি, যে দেন দ্য গার্ডিয়ান সেড, আমরা কিন্তু দেনটা লিখতে পারি এখানে, লিখতে পারি না? দেন দ্য গার্ডিয়ান সেইড দ্যাট, এখানে উই আছে, তো উই থাকলে আমরা কি লিখবো? দ্যাট দে, দে, দেন লিখবো কি অল দ্য গার্ডিয়ানস, দে অল দ্য গার্ডিয়ান, আচ্ছা অল দ্য গার্ডিয়ান অ্যালং উইথ, অ্যালং উইথ, ইউ এর জায়গাতে আমি কি লিখবো বলো তো? উই এর জায়গাতে কি লিখবো? উই এর জায়গাতে কি লিখবো? হিম, গুড। তাহলে অ্যালং উইথ হিম, এবং হিমের এখানে অবশ্যই কি দেবো? একটা ব্র্যাকেট লিখে দেবো আমরা। হিমের এখানে একটা ব্র্যাকেট লিখে কাকে লিখবো? হেডমাস্টার, না হেডমাস্টারকে বোঝাচ্ছে। আচ্ছা, দেন পরবর্তীটাতে দেখো অ্যালং উইথ হিম, মাস্ট থাকলে, আমরা মাস্ট থাকলে কি লিখি? মাস্ট থাকলে লিখি হচ্ছে হ্যাড টু, তাই না? মাস্ট থাকলে যদি আমরা সচরাচর অর্থে ব্যবহার করি তাহলে হেড টু, আর যদি চিরন্তন সত্য অর্থে ব্যবহার হয়, বাধ্যবাধকতা অর্থে ব্যবহার হয়, তখন অবশ্যই মাস্টকে মাস্টই রাখতে হবে। লাইক যদি থাকতো যে উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস, এটা কিন্তু আমাদের বাধ্যবাধকতা, তাই না? বাবা মায়ের সেবা করতে হবে, সেক্ষেত্রে মাস্টকে মাস্টই রাখতে হবে। বাট আমি যদি লিখি আই মাস্ট টেক আমব্রেলা, এটা তো সারা জীবনের জন্য বাধ্যবাধকতা না, আমি নিতেও পারি নাও নিতে পারি। আমি কি তখন আমি লিখবো হ্যাড টু। এখানে আমরা লিখবো কি উইথ হিম হ্যাড টু ডু, হ্যাড টু ডু সামথিং, হ্যাড টু ডু সামথিং, সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ, ফর দ্য বেটারমেন্ট, ফর দ্য বেটারমেন্ট অফ দেয়ার, কি লিখবো? দেয়ার
চিলড্রেন। আচ্ছা, এই যে লিখলাম এখানেও আমি একটা ভুল করছি, ভুলটা কোথায় একটু বলে দাও তো আমাকে। তোমরা যারা জমে আছো, ভুলটা কোথায় আমাকে একটু বলে দাও। আমি কিন্তু একটা ভুল লিখছি এখানে, দেয়ারের ওইখানে আমি জি দেই নাই। গুড। তার মানে কি প্রত্যেকটা প্রোনাউনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রথম ওয়ার্ডটা লিখে দিবা, যে দেয়ারের এখানে জি দেই নাই, আবার দেখো এখানেও জি দেই নাই, তাই না? এটাও কিন্তু একটা খুব বড় ভুল আমার। আচ্ছা, দেন আর পরবর্তী শব্দে যাবো, দে আর লুজিং দেয়ার মরালিটি। মানে কি এই শব্দটাও, এই লাইনটাও কে বলছে? দ্য গার্ডিয়ান বলছে। তখন আমরা লিখতে পারি কি, এই যে ফুল স্টপটা আমরা দিব না, আমরা আমরা দেওয়ার চেষ্টা করবো কি, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট দে আর। আচ্ছা, দে আর মানে কি? এখানে দে দ্বারা কাদের বোঝাচ্ছে? দে দ্বারা বোঝাচ্ছে যে চিলড্রেনদেরকে। তাহলে আমি কি এখানে কি লিখবো? চিলড্রেনের, এখানে লিখবো কি, চিলড্রেনের সি লিখবো, ঠিক আছে? আচ্ছা, চিলড্রেনের সি, সি লিখলাম যে দে ওয়্যার লজিং দেয়ার, আবার সি হবে মরালিটি, তাই না? দেয়ার মরালিটি। দেন দ্য হেডমাস্টার সেইড লেটস প্ল্যান সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। আচ্ছা, লেটস থাকলে আমরা কি লিখি বলো তো? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস থাকলে অর্থাৎ লেটাস থাকলে আমরা সেইড অথবা সেড টু এর পরিবর্তে কোন ভার্বটা ইউজ করি? প্রপোজড লিখতে পারি অথবা সাজেস্টেড লিখতে পারি, ঠিক আছে? প্রপোজড অথবা সাজেস্টেড। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো, যে দা হেডমাস্টার, দা হেডমাস্টার সাজেস্টেড অথবা প্রপোজড, ঠিক আছে? দ্য হেডমাস্টার সাজেস্টেড দ্যাট। আচ্ছা, এখানে আমি প্রোনাউনটা কি দিব? সাজেস্টেড দ্যাট উই, তাই না? উই, উই বল, উই শুড প্ল্যান সামথিং ফর দ্য, সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। তবে ডট 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 সব শেষ। এখানে দেয়ারের এখানে গিয়ে আমরা কি দিব? সি দিব। শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে কি কারো কোনো প্রবলেম আছে? জুমে যারা আছো বা ফেসবুকে যারা আছো, এখানে কারো কোনো প্রবলেম থাকলে জানাবা। আচ্ছা, একজন লিখছো যে জি না দিলে কি মার্ক কাটা যাবে? অবশ্যই দিবা, ব্র্যাকেটে প্রোনাউন অর্থে অবশ্যই দিবা। যেখানেই প্রোনাউন পাবা চেষ্টা করবা যাকে রিপ্রেজেন্ট করতেছে তাকে ব্র্যাকেটে লিখে দিতে। কারণ দেখবা হি হিম, মানে কাকে বুঝবো, তুমি কাকে বুঝাচ্ছ? বা টিচারই কিভাবে বুঝবে তুমি হিম দ্বারা ওটাকেই বুঝাচ্ছ, তাই না? তো তুমি যদি লিখে দাও তার মানে টিচার বুঝবে যে তোমার, তোমার কি আছে, তোমার ওই নলেজটা আছে। আচ্ছা স্যার, একটু গোলমাল এই ন্যারেশন। আচ্ছা, একটু তো গোলমাল হবেই, ঠিক আছে? উই হবে না, কেন উই হবে না? আচ্ছা, একজন লিখছে উই হবে না, জায়েদ হাসান। আচ্ছা, কোথায় দে হবে? আচ্ছা, লেটাস। হ্যাঁ, গুড গুড গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এই এখানে হচ্ছে লেটাস আছে, যেহেতু আস রয়েছে এবং থার্ড পারসন আছে, দেখুন এখানে হবে হচ্ছে দে। দ্য হেডমাস্টার সাজেস্টেড দ্যাট দে শুড প্ল্যান সামথিং। আচ্ছা, দেন পরবর্তীটার সাথে আমরা যাব। গুড, দে, থ্যাংক ইউ জাহিদ হাসান। দেন পরবর্তীটাতে আমরা একটু যাই। The woman said, "You ought to be my son. I would teach you right from wrong. Least I can do right now is to wash your face. Are you hungry?" "No," said the boy, being dragged. "I just want you to turn me loose. Was I bothering you when I turned that corner?" asked the woman. "No, but you put yourself in contact with me," said the woman. তার মানে কি এই সেন্টেন্সে আমাদের দুইজনের সাথে কথা হচ্ছে। সেই দুইজন ব্যক্তিকে, সেই দুইজন ব্যক্তি হচ্ছে, একজন হচ্ছে দা ওমেন, আরেকটা হচ্ছে কি দা বয়। তাহলে এই দুই ব্যক্তির মধ্যে আমাদের কথোপকথন হচ্ছে, আমরা আসলে স্পিকার খুঁজে পেয়েছি, তাই না? প্রতিটা ন্যারেশন শুরু করার আগে স্পিকার খুঁজে নিবা। তাহলে দেখো প্রথম ওয়ার্ডটা, দ্য ওমেন সেড, "ইউ অট টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, আর ইউ হাংরি।" এই পুরোটাই কিন্তু এই ওমেনের উক্তি, তাই না? আমি কিন্তু বুঝতে পারতেছি পুরোটাই হচ্ছে কি ওমেনের উক্তি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্য ওমেন, দ্য ওমেন, দ্য ওমেন সেড দ্য বয়। আচ্ছা, দ্য ওমেন সেড, আচ্ছা
এখানে যদি দা বয় ইউজ করো তাহলে অবশ্যই টু ইউজ করা লাগতে পারে। দা দা ওমেন সেড, আচ্ছা দ্য ওমেন সেড দ্য বয় ইউ অট টু বি মাই সন, তাহলে ইউ এর জায়গায় আমরা কি লিখবো? সেড দ্য বয় দ্যাট দ্যাট হি অট টু, যেহেতু একটা মডাল ভার্ব, এই মডাল ভার্ব গুলো কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে কি হি এর এখানে অবশ্যই ব্র্যাকেটে আমি কি লিখবো? বি লিখবো। তাহলে কি হি অট টু, ইউ জি এস টি, অট টু বি মাই লিখছে, আচ্ছা মাই সন, তাহলে এখানে কি লিখবো? হিজ লিখবো নাকি হার লিখবো? আচ্ছা আমরা এখানে লিখবো হচ্ছে, আচ্ছা আমরা এখানে লিখবো হচ্ছে মাই টু বি হার সন। আচ্ছা হার বলতে কাকে বোঝাচ্ছে এখানে? হার বলতে বোঝাচ্ছে ওমেন কে, তাই না? হার সন। দেন পরবর্তী শব্দ, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। আচ্ছা দেন দ্য ওমেন অ্যাডেড দ্যাট, আমরা লিখতে পারি দ্য ওমেন অ্যাডেড দ্যাট, দ্যাট দেখো উড থাকলে তো আমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় আমরা জানি, এখন আইটা হয়ে যাবে কি শি, শি উড টিচ, শি উড টিচ, ইউ এর জায়গায় আমরা কি লিখবো? হিম, শি উড টিচ হিম, অর্থাৎ হিম কাকে রিপ্রেজেন্ট করতেছে? দ্য বয়কে, তাহলে বয়ের আমি কি লিখবো? বি লিখবো। চেষ্টা করবো বড় হাতের লেখা, ঠিক আছে, বড় ক্যাপিটাল লেটারে লেখা। আচ্ছা হিম রাইট ফ্রম রং, রাইট ফ্রম রং। আচ্ছা দেন লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস। দেখো এখানে একটা রাইট নাও আছে, তোমরা যখন দেখবা কোনো সেন্টেন্সে রাইট নাও লেখা থাকবে, তোমরা সেখানে লিখবা কি? অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট। রাইট নাও লেখা থাকলে তোমরা লিখবা কি? অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক আছে? বা শুধু দ্যাট মোমেন্ট লিখতে পারো, অ্যাট দ্যাট মোমেন্ট অথবা দ্যাট মোমেন্ট দুটাই লিখতে পারো। দেন দাম লিখি যে দ্য ওমেন, বা শি লিখে, আমরা ওমেন বারবার না লিখে আমরা লিখি কি শি, ঠিক আছে? শি এগেইন সেড অ্যাডেড দ্যাট, বা ফার্দার মোর অ্যাডেড দ্যাট আমরা লিখতে পারি এগেইন, এগেইন অ্যাডেড দ্যাট লিস্ট, লিস্ট শি। ক্যান থাকলে কি হবে? কুড হবে, আমরা জানি পাস্টে চলে যাবে, শি কুড, শি কুড ডু অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট রাইট নাও থাকলে আমরা কি লিখবো? অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট ইজ থাকলে আমরা কি লিখবো? ওয়াজ লিখবো, তাই না? অ্যাট দ্যাট মোমেন্ট ওয়াজ টু ওয়াশ, তাই না? ওয়াজ টু ওয়াশ ইওর ফেস বলতে কি বোঝাচ্ছে? হিজ ফেস, হিজ বলতে দ্য বয়কে, হিজ ফেস। বা দেন বলতে পারি যে আর ইউ হাংরি অ্যান্ড অলসো আস্কড দ্যাট, অ্যান্ড অলসো আস্কড দ্যাট, আচ্ছা আস্কড এর পরে তো আমরা দ্যাট লিখতে পারি না, তাই না? অলসো আস্কড হিম ইফ হি ওয়াজ হাংরি, ইফ হি ওয়াজ হাংরি। আচ্ছা এটা এটা একটা কি আমাদের কোশ্চেন ছিল। আচ্ছা এইটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে? ইফ হি ওয়াজ হাংরি, গুড, রকিবুল ইসলাম রকি, সুন্দর। দেন পরবর্তীটাতে লিখবো ইফ হি ওয়াজ হাংরি, দেন নো সেড দ্য বয় বিং ড্র্যাগ। তোমরা দেখবা এই যে ইনভার্টেড কমার বাইরে যে শব্দটা থাকবে বিং ড্র্যাগ, ঠিক আছে, টার্নিং টু দ্য লেফট, ফিলিং ডিসঅ্যাপয়েন্টিং, এই যে শব্দগুলা এইভাবে কি বলবে? একদম আমার বাক্যের সামনে বসবে। তাহলে আমি কি লিখবো? বিং ড্র্যাগড, লিখবো বিং ড্র্যাগড, বিং ড্র্যাগড দ্য বয় রিপ্লাইড দ্যাট, দ্য বয়, দ্য বয় রিপ্লাইড দ্যাট। দেখো আমরা সবসময় নো থাকলে কিন্তু সবসময় আমরা কি লিখবো না? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো না, আমরা কি চেষ্টা করব যদি যখন যখন বাক্যে নোটা একা বসবে বা ইয়েসটা একা বসবে তখন তার পূর্বেরটার সাথে মিল রেখে, মানে কি, যে হি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ নট হাংরি, নাকি হি ওয়াজ নট হাংরি,
ঠিক আছে, দেখো নো বা ইয়েস থাকলে কিন্তু সবসময় আমরা কি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাই ইন দ্য নেগেটিভ লিখবো না। যখন দেখবো ইয়েস অথবা নো একা আছে, সে যেই প্রশ্নের উত্তরটা দিয়েছে সেই প্রশ্ন অনুযায়ী আমরা ওটাকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। আচ্ছা, দেন পরবর্তী যে শব্দটা আমরা একটু দেখবো, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। আচ্ছা, এই বাক্যটাও কে বলেছে? দা বয় কিন্তু বলছে, তাই না? তাহলে কি লিখবো? যে এগেন অ্যাডেড দ্যাট, বা এখানে ফুল স্টপ না দিয়ে আমরা লিখতে পারি অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট হি জাস্ট ওয়ান্টেড, হি জাস্ট ওয়ান্টেড, এখানে হবে ওয়ান্টেড হার টু টার্ন হিম, এখানে হবে কি হিম লুজ। দেন ওয়াজ আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আস্কড দ্য ওমেন, তার মানে কি দ্য ওমেন আস্কড, কি হবে দ্য ওমেন আস্কড, তাই না? দ্য ওমেন, আমরা উপরে লিখি একটু, দ্য ওমেন আস্কড ইফ শি ওয়াজ দেন বোদারিং হিম, এখানে কিন্তু একটা ব্র্যাকেটে আমরা বি দিব, ব্র্যাকেটে বি দিব প্রি হিম হোয়েন শি, when she turned that corner, তাই না? when she turned that corner, then no, the boy in reply the boy said, reply in the negative আমরা লিখতে পারি, then but you put yourself in contact with me, said the woman said that he put her, he put himself, তাই না? he put, এখানে কি হবে himself হবে in contact with her। আচ্ছা, এখানে কি কারো কোনো প্রবলেম আছে? পুরোটা লেখার জায়গা নেই, আমরা মুখে একটু বললাম, এখানে কেন কোনো প্রবলেম আছে? আচ্ছা, মাথা ঘুরতেছে, মাথা ঘুরবেই, কিচ্ছু করার নাই, অনেক রাত হয়ে গেছে, আমরা এটা শেষ করে আজকের মতো শেষ করে দিব। আচ্ছা, এটা দেখবো, একটু সহজ একটা দেখি, আমরা এটা দেখি, ঠিক আছে। আচ্ছা, হ্যাভ ইউ সিন, এটা আমাদের হচ্ছে কি জুলাই মুভমেন্টের সাথে একটু রিলেটেড, এই জন্য এটা সিলেক্ট করা, এটা একটু দেখবো। দেন হ্যাভ ইউ সিন ফায়াজ, said the principal, no sir, but I have heard that he has been in the protest rally since morning, he doesn't have a phone, we couldn't contact him, said the class teacher। তার মানে কি দ্য প্রিন্সিপালের সাথে দ্য ক্লাস টিচারের একটা কথোপকথন হচ্ছে, দ্য প্রিন্সিপালের সাথে দ্য ক্লাস টিচারের একটা কথোপকথন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পুরো প্যাসেজটাই পাস্ট টেন্সে হয়ে যাবে, তাই না? আচ্ছা, সেটা দেখবো যে টেন্সের নিয়ম অনুযায়ী যদি প্যাসেজের প্রথম বাক্যটা আমার প্রেজেন্টে থাকে, পাস্টে হয়ে যাচ্ছে, অবশ্যই পুরোটাই পাস্টেই থাকে, ঠিক আছে, পাস্টেই হয়ে যায়। এবং তুমি কি পাস্ট ইনডিফিনিট দিবা, নাকি পাস্ট পারফেক্ট দিবা, নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিবা, এটা তো ডিপেন্ড করবে আমার কোন টেন্সে আছে আর কি। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, পাস্ট ইনডিফিনিটে আমরা দিয়ে দিব, অর্থাৎ টেন্সের রূপান্তরের যে নিয়মটা, ঠিক আছে। আচ্ছা, দেন দেখো এখানে দ্য ক্লাস টিচার দ্য প্রিন্সিপালের মধ্যে কথোপকথন হচ্ছে। প্রথমে দ্য প্রিন্সিপাল কি বলেছে? দ্য, আচ্ছা, দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল আস্কড, কাকে আস্ক করছে? দ্য ক্লাস টিচার। প্রথম সেন্টেন্সেই দুজন স্পিকারকে তোমরা অবশ্যই কি করবা? মেনশন করবা। দ্য প্রিন্সিপাল আস্কড দ্য ক্লাস টিচার, আমরা হ্যাভ যেহেতু রয়েছে, ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে আমরা দিব কি ইফ, ক্লাস টিচার ইফ, এবং ক্লাস টিচারের যদি যেহেতু আমরা জেন্ডার নিয়ে করতে পারতেছি না, তখন আমরা কি দিব? হি দিব, ইফ, ইফ হি, এবং এখানে আমরা কি লিখবো? সি দিব, ক্লাস টিচারের সি দিব, বা সি ডট টিও দিতে পারো। ইফ হি হ্যাড সিন ফায়াস, ইফ হি হ্যাড সিন ফায়াস, if he had seen fires, then no sir, but I have heard that he has been in the protest rally since morning। তার মানে কি রিপ্লাই দিচ্ছে, তাই না? যে ক্লাস টিচার the class teacher replied that, replied, আমরা এখানে লিখতে পারি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অথবা আমরা এটা না লিখে আরেকটা জিনিস লিখতে পারি যে হি রিপ্লাইড দ্যাট হি হ্যাডেন্ট সিন ফায়ার্স, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, ঠিক আছে। সি দ্য ক্লাস টিচার, যেহেতু আমার এখানে স্যার আছে, স্যার থাকলে আমরা কি জানি? স্যার থাকলে লিখতে হবে কি রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি অথবা পলাইটলি, রেসপেক্টফুলি অথবা কি লিখবো? পলাইটলি। তার মানে কি দ্য ক্লাস টিচার পলাইটলি
politely replied in the negative, অথবা লিখতে পারি যে the class teacher politely replied that he had not seen Fayaz। এটুক লেখার পরে and said that, and কি লিখবো, said that, আচ্ছা, said that যে he, অর্থাৎ ক্লাস টিচার, had heard that, এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে, ফায়াজকে, তাই না? দ্যাট had been he had been in the protest rally। এটা কোন ফায়াজের কথা বলছে, তোমরা চিনতে পারছো কি? সিন্স মর্নিং। আচ্ছা, দেন সিন্স মর্নিং হি ডাজন্ট হ্যাভ এ ফোন, উই কুড নট কন্ট্যাক্ট হিম। আচ্ছা, দেন তার ক্লাস টিচার আরেকবার বলছে যে অর্থাৎ দ্য ক্লাস টিচার এগেইন said that he, কি বলতে ফায়াজকে বোঝাচ্ছে, ডাজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে লিখতে হবে কি ডিডেন্ট, তাই না? হি ডিডেন্ট হ্যাভ আ ফোন, ডিডেন্ট হ্যাভ আ ফোন। এখানে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে যে যখন দেখবা দুইটা বাক্য পাশাপাশি আছে এবং এই যে দ্বিতীয় বাক্যটা প্রথম বাক্যটার কারণ নির্দেশ করতেছে, অর্থাৎ তার কাছে আমার ফোন ছিল না তাই তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি নাই, ঠিক আছে, এরকম যখন কারণ নির্দেশ করবে তখন তোমরা চেষ্টা করো অ্যান্ড সো দেওয়ার, যে হি ডিডেন্ট হ্যাভ এ ফোন, সো অ্যান্ড সো হুই কুড থাকলে তো কুডি হবে আমরা জানি, অ্যান্ড সো উই কুডেন্ট কন্ট্যাক্ট হিম, উই কুডেন্ট কন্ট্যাক্ট হিম। এখানে হবে কি এফ এর ফায়াজ। আচ্ছা, আচ্ছা, দেন আচ্ছা, এখানে তোমরা আসলে উইও দিতে পারো বা দেও দিতে পারো, কারণ কি যে এখানে উই বলতে তো টিচারদেরকেই বুঝাচ্ছে, তাই না? মানে দে যখন বুঝি, দেটা হচ্ছে কি এটা থার্ড পার্সন, মনে রাখবা দেটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন মানে কি, থার্ড পার্সন বলতে প্রিন্সিপাল আর টিচার ইনক্লুডেড না। তুমি যদি দে ইউজ করো তাহলে তো তুমি ক্লাস টিচারকে বাদ দিয়ে দিলা, কিন্তু সেখানে তো ক্লাস টিচারও ইনক্লুডেড ছিল, তাই না? যে ক্লাস টিচারও তো খোঁজ নিতে পারেনি, তাই সেজন্য আমরা লিখবো কি উই লিখবো এখানে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো দে আর উই ব্যবহারটা? দে যখন আমরা দিব তখন সেটার মানে হচ্ছে দ্য প্রিন্সিপালও তার খোঁজ নেয় নাই, ক্লাস টিচারও খোঁজ নেয় নাই, বাইরে মানুষজন খোঁজ নিছে। ঠিক আছে, আচ্ছা, এখন লিখবো কি উই কুডেন্ট কন্ট্যাক্ট হিম, দেন প্লিজ ফাইন্ড হিজ whereabouts and make sure he and the other students are safe। তার মানে এখানে আমি লিখবো কি যে দা, আচ্ছা, প্লিজ যেহেতু লিখছে তার মানে কি রিকোয়েস্ট, তাই না? প্লিজ থাকলে আমরা লিখি কি রিকোয়েস্ট, প্রিন্সিপাল প্রিন্সিপাল রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড টু দ্য ক্লাস টিচার, টু দ্য ক্লাস টিচার, আমরা কি লিখবো রিকোয়েস্টেড টু ফাইন্ড হিজ বলতে ফায়াজকে বোঝাচ্ছে, হোয়ার অ্যাবাউটস বলতে কি বোঝাচ্ছে, তার ইনফরমেশন, সে কোথায় আছে, কি করছে না করছে, তার ইনফরমেশন, হোয়ার অ্যাবাউটস অ্যান্ড অ্যান্ড মেক শিওর হি, মানে কি ফায়াজ, হি অ্যান্ড দ্য আদার স্টুডেন্টস, স্টুডেন্টস আর যেহেতু আছে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমার কি হবে ওয়্যার হবে, স্টুডেন্টস ওয়্যার সেফ। আচ্ছা, এই যে এই পর্যন্ত আমরা যে ন্যারেশন গুলো পড়লাম, কারো কি কোনো কোশ্চিন আছে কিনা তোমরা হাত তুলে আমাদেরকে জানাইতে পারো। ঠিক আছে, আমি আনমিউট হওয়ার অপশন দিচ্ছি, যারা জুমে আছো তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে ন্যারেশন রিলেটেড বা এই রিলেটেড কোনো কোশ্চিন থাকলে তোমরা হাত তুলে আমাকে কোশ্চিন করতে পারো, কারো কোনো কনফিউশন থাকলে। সামনে পরীক্ষা, যে কোনো কনফিউশন আজকে দূর করে নাও। কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, অ্যানি লিখছো না স্যার। আচ্ছা, কেউ হাত তোলনি, তার মানে সকলে আমি ধরে নিলাম যে ন্যারেশন খুব ভালোভাবে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের সামনে পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালোভাবে নাও এবং প্রতিদিন রুটিন ওয়াইজ চেষ্টা করো
যে কয়েকটা টপিক পড়ে নেওয়া, ঠিক আছে? আর কিছুদিন পর পরীক্ষা, কোনো চাপ নিও না মাথায়, যে মাথায় যত বেশি চাপ নিবা আসলে তত বেশি টেনশন বাড়বে, পরীক্ষায় খারাপ করবা। চেষ্টা করবে একদম ফ্রেশ থাকার, ঠিক আছে? মনে করো কিচ্ছু হয় নাই, ঠিক আছে, একদম মানে কি বলবো, নো টেনশন ডু ফুর্তি। তো নো টেনশন ডু ফুর্তি মনে করবা, কালকে পিকনিক, মানে পরীক্ষার হলে পিকনিক করতে যাবা, মজা মাস্তি করবা, কোনো টেনশন করবে না। পরীক্ষার হলে একদমই বই নিয়ে যাবা না কিন্তু, বই যা পড়ছো 2 বছর পড়ছো, ওই 2 বছরেরটা বমি করে দিবা পরীক্ষার খাতায়, বুঝতে পারছো? কোনো টেনশন নিবা না। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো, ভালোবাসা রইলো, দোয়া রইলো। তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।